আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত ভালো আছি। আপনাদের মায়া ভুলতে পারিনি, তাই এবারও এসেছি। তবে গতবার ছিল ভয়, এবার হচ্ছে উন্মুক্ত। কি বলেন? আছে তো আমি আরেকবার জানতে চাচ্ছি, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো রাত্রি 11টা তো পার হয়ে গেল, আপনারা কি কিছুক্ষণ বক্তব্য শুনবেন? সবাই শুনবেন? কে কে শুনবেন দেখি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হাত নামান। তো সবাই তো হাত তুলেছেন। যারা কোরআনের দিকে অগ্রসর হচ্ছেন, আপনি তাদের সবাইকে জান্নাতি কবুল করেন। মাশাআল্লাহ। যারা দাঁড়িয়ে কষ্ট করছেন, ফাঁকা জায়গা দেখে বসে পড়ুন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِن تُخْفُوهَا وَتُؤْتُوهَا الْفُقَرَاءَ فَهُوَ خَيْرٌ لَكُمْ وَيُكَفِّرُ عَنكُم مِّن سَيِّئَاتِكُمْ আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি, কলিজা থেকে সকলেই পড়ছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। as-sadaqatu taruddul bala wa qala rasulullahi, মুহাব্বতের সাথে আওয়াজ করে পড়ছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামাহ আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। एक चश्मे ज़दन गाफिल आज़ा शाहनबाशी, एक चश्मे ज़दन गाफिल आज़ा शाहनबाशी, शायद के निगाह कुनद आगाह नबाशी, शायद के निगाह कुनद आगाह नबाशी। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমনুরা মিয়া বড়া ফরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে এই পবিত্র কোরআনের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম গোলাপ সাহেব
আমি দোয়া করছি আল্লাহ তাআলা সম্মানিত সভাপতি সাহেবকে নেক হায়াত দারাজ করেন। উপস্থিত রয়েছেন প্রিয় মানুষ, আজকের প্রধান অতিথি মোহাম্মদ আক্তার হোসেন সাহেব, দুবাই প্রবাসী, মিয়াপাড়ারই কৃতি সন্তান, যার সাথে আমার গত বছরেও দেখা হয়েছিল, ভাগ্যক্রমে এবারও দেখা হয়ে গেল। সেই সম্মানিত প্রধান অতিথি সাহেবকে আমি দোয়া করছি আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দারাজ করেন, সুস্থ রাখেন, ভালো রাখেন, সার্বিক কল্যাণ আর মঙ্গলময় বরকতময় জীবন আল্লাহ দান করেন। বিশেষ অতিথি রয়েছেন আরও 4 জন, জনাব আলহাজ হাফেজ মোহাম্মদ আব্দুল মান্নান মিয়াপাড়া, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বিপ্লব, মোহাম্মদ সিরাজুল ইসলাম চঞ্চল, মোহাম্মদ জার্জিস হোসেন সহ আমি সবার জন্য, সমস্ত অতিথিদের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা সবাইকে নেক হায়াত দারাজ করেন। এবং পর্দার আড়ালে রয়েছেন আমার সম্মানিতা মা ও বোনেরা, দোয়া করি আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মতো চরিত্রবান কবুল আর মঞ্জুর করেন। হাজার হাজার মানুষের মাঝখান থেকে যাচাই বাছাই করে যেই রব্বে কায়নাত আমাকে, আপনাকে, আমাদের সবাইকে একটি বরকতময় মাহফিল তথা কোরআনের মাহফিল কবুল আর মঞ্জুর করেছেন, এই জন্য খুশি না বেজার? আপনারা যারা পেছনে বসে আছেন, আপনাদের আওয়াজে সন্দেহ হচ্ছে, আপনারা মনে হয় খুশি হতে পারছেন না। যদি সবাই খুশি হতেন তাহলে এক আওয়াজে সবাই বলতে পারতেন যে আমরা খুশি হলাম কোরআনের মাহফিলে বসতে পেরে। আপনাদের আওয়াজে মনে হচ্ছে ভেজাল আছে, ভেজাল আছে। কেননা ইদানিং যে কোনো মাহফিলে গিয়ে কথা বলতে গেলে ওই শ্রেণীর কিছু মানুষ থাকে এবং এলোমেলো চিন্তা চেতনা নিয়ে বক্তাকে কাউন্টার দিচ্ছে। এই সামান্য 2-4 দিন হলো বাংলাদেশে একটা সমস্যা শুরু হয়েছে ইসকন কেন্দ্রিক। ইসকন নাম শুনছেন? সব মিডিয়াতে এখন প্রচার চলছে ইসকনের অবস্থা কি হবে। মাহফিলে যদি ইসকন বিষয়ে বলা যায়, অনেক মুসলমান আবার কাউন্টার দিয়ে বলছে হুজুর এটা কি কোরআনে আছে? আমি ওই সমস্ত গাধাগুলোকে বলতে চাই, কোরআনে কি ভাত খাওয়ার কথা আছে? তাহলে আপনি ভাত খান কেন? কি কথা বলেন না কেন? আপনি গাধার মতো প্রশ্ন করেন। কোরআনে মূর্তি পূজার বিরুদ্ধে কথা আছে, সুতরাং যারা মূর্তি পূজার দাবি করে মূর্তি পূজা করবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, যার যার ধর্ম শেষে পালন করবে। কিন্তু ধর্মীয় ইস্যু সামনে উপস্থাপন করে এক ধর্ম দাবিদার হয়ে আরেক ধর্মে আঘাত করবে, মানুষ হত্যা করবে, রক্তপাত ঘটাবে, দেশের মধ্যে অস্থিতিকর পরিস্থিতি সৃষ্টি করবে, এটা অন্তত বাংলার জনগণ আর দেখতে চায় না। চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফ আইনজীবীকে হত্যা করলো, ইসকনের সদস্যরা সরকারি আইনজীবীকে হত্যা করলো, তাকে গ্রেফতারও করা হলো। উলামায়ে কেরাম বহু আগে থেকে ইসকনের বিরুদ্ধে বলে যাচ্ছিল। চট্টগ্রামেই এই ইসকনরা একবার প্রাইমারিতে বাচ্চাদেরকে গিয়ে প্রসাদ বিলি করছিল আর বলছিল বলো হরে কৃষ্ণ, বলো হরে কৃষ্ণ। উলামায়ে কেরাম তখনই প্রতিবাদ জানিয়েছিল ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। গত সরকার তা শুনলেন না। এখন সরকারিভাবে আঘাত করা হচ্ছে, সরকারি বিভিন্ন পর্যায়ে আঘাত করা হচ্ছে। এটা শুধু এ পর্যায়ে থাকবে না। এই ইসকনের লাগাম টেনে ধরতে না পারলে, ইসকনকে নিষিদ্ধ ঘোষণা না করলে খুব অল্প সময়ের মধ্যে তারা মসজিদকে আঘাত করবে, মাদ্রাসাকে আঘাত করবে। আজকে তারা বাংলাদেশের পতাকাকে অবমাননা করেছে, কালকে তারা কোরআনকে অবমাননা করবে, এর পরের দিন তারা আমাদের টুটি চেপে ধরবে। উত্তরবঙ্গে তারা রংপুরে সমাবেশ করে দেখিয়েছে তাদের অবস্থানকে। ওরে বাংলার তৌহিদি জনতা, এখনো সময় আছে। এদের বিরুদ্ধে আমাদেরকে ব্যক্তিগতভাবে শুধু ফুঁসে উঠলেই চলবে না, সার্বিকভাবে ফুঁসে উঠতে হবে। দেশকে বাঁচাতে হবে, কোরআনকে বাঁচাতে হবে, ইসলামকে বাঁচাতে হবে, তাহজিব তামাদ্দুনকে বাঁচাতে হবে। প্রয়োজনে এই মুশরিক কর্তৃক এ দেশকে মুক্ত করতে, জীবনের তাজা রক্ত বিলিয়ে দিতে কারা কারা রাজি আছে? আল্লাহু আকবার বলে হাত তুলে আল্লাহর দেখা।
আল্লাহু আকবার বললে সওয়াব হবে না গুনাহ হবে? আমার এই ভাই ঈমানি চেতনায় উজ্জীবিত হয়ে নারায়ে তাকবীর দিল, আপনারা অনেকে ঠোঁটই খুললেন না, কথা বলেন না কেন? আত-তাকবীরু ইয়ামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। যখন কোন বান্দা বলে আল্লাহু আকবার, বলার সঙ্গে সঙ্গে আসমান জমিনের মাঝের সমস্ত ফাঁকা জায়গাগুলো আল্লাহ তাআলা সওয়াব দিয়ে ভরে দেন। সুতরাং সেই তাকবীর মাঝে মাঝে দিতে হবে। ও রব্বাকা ফাকাব্বির, কাব্বির সিগায় আমর, আল্লাহ তাআলা রবের নামের তাকবীর দিতে আদেশ করেছেন। সেই তাকবীর দিতে আমাদের কারো কোনো অসুবিধা আছে? তাকবীর দিবেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। এই তো গত পরশুদিনেও যখন এই বিষয়ে বলা শুরু করেছি, মানুষকে সতর্ক করা শুরু করেছি, স্টেজ থেকে একজন এসে বলছেন হুজুর কোরআন দিয়ে কথা বলেন, এগুলি বাদ দেন। আমি তখন বললাম মিয়া সাহেব আপনি কোরআনের বুঝেন কি? কথা বলেন না কেন? আপনি কোরআনের কি কচু বুঝেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন বুঝাতে গিয়ে বারবার দৃষ্টান্ত দিয়ে দিয়ে কোরআন বুঝিয়েছেন। আল্লাহ মশার দৃষ্টান্ত দিয়েছেন, কামাসালিস শয়তান, আল্লাহ শয়তানের পর্যন্ত দৃষ্টান্ত দিয়েছেন। কোরআন বুঝতে গেলে মানব জীবনের বাস্তব জিন্দেগি নিয়ে দৃষ্টান্ত দিয়ে দিয়ে বুঝতে হবে। আর উলামায়ে কেরামদের দায়িত্ব হলো জনসচেতনমূলক বক্তব্য দেওয়া। তেল মারা বক্তব্য দিয়ে দিয়ে স্টেজ থেকে চলে গেলে ওই আলেমের দায় মুক্তির কোনো আশা করা যায় না। বক্তব্যটা তো স্পষ্ট ভাষায় দিতে হবে। সুতরাং আমি যে আপনাদেরকে বললাম আজকের এই সুষ্ঠু পরিবেশে আপনারা হাজার হাজার জনতা বসতে পেরেছেন, এর জন্য কি খুশি হননি? তো খুশি যখন মানুষ হয় তখন কি আওয়াজ আস্তে হয় না জোরে হয়? সত্যিকার অর্থে যদি খুশি হয়ে থাকেন জবান খুলে বলতে হবে খুশি না বেজার? কারা কারা দেখি দুটি করে হাত টান টান করে আল্লাহকে দেখান তো, হাতগুলো একটু ঝাঁকি দেন। মাশাআল্লাহ, হাত নামান, বোঝা গেল আপনারা খুব খুশি। শুভ সংবাদ গ্রহণ করুন। আল্লাহর কোরআনের জন্য যারা হয় খুশি, আমার আল্লাহ তাদের জন্য খুশি। আল্লাহ যার জন্য খুশি তার কোনো চিন্তা আছে? না আছে দুনিয়াতে কোনো চিন্তা, না আছে পরকালে কোনো চিন্তা, নো টেনশন, কোনো পেরেশানি নেই। ওই লোকটার জন্য দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি, তার শেষ ঠিকানা জান্নাতুল ফিরদাউস। সেই রবের জন্য আমরা সবাই অসংখ্য গণিত শুকুর আদায়ের লক্ষ্যে জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। আওয়াজ করে সকলে বলছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার একটু এক আওয়াজে সকলে ভালোবাসা উজাড় করে পড়ে নিচ্ছি নবীজির জন্য দরুদ। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমার চিরচরিত অভ্যাস অনুযায়ী আমি কোরআন হাতে নিয়ে শুরু করলাম, কোনো অসুবিধা নেই তো? বলেন তো কোরআনের সবচেয়ে বড় সূরার নাম কি? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা কি নাম বললেন? বাকারা। বাকারা অর্থ কি? জোরে বলুন। কি গাভী? পুরুষ গাভী না নারী গাভী? জি, নারী গাভী, মহিলা গাভী। বুঝলেন কেমনে? এটা একটা ব্যাপার আছে তো। বাকারা এর বাংলা অর্থ গাভী, কিন্তু গাভীটা কি মহিলা গাভী না পুরুষ গাভী? বললেন মহিলা গাভী। মুসা নবীর সময়ের এই গাভী আপনারা কি চোখে দেখছেন? তাহলে কি করে বললেন মহিলা গাভী? এই মহিলারা কিন্তু আবার পর্দার আড়ালে ওরা কিন্তু রাগ করবে, কারণ কথা কিন্তু খুব তাড়াতাড়ি উল্টে যায়। ওরা হয়তো বাড়ি যেতে যেতে বলবে যে আমাদেরকে মহিলা গাভী বলছে, আসলে কি তা বলা হয়েছে? মা বোনদের কিন্তু আবার রাগ খুব বেশি, সেকেন্ডে সেকেন্ডে মিটার গরম। শোনেন, মুসা আলাইহিস সালামের সময়ের গাভী আমাদের চোখে দেখা লাগবে না। গাভীটা যে মহিলা এটা বোঝার জন্য আল্লাহ তাআলা এ বা কফ র গোলতা দিয়েছেন, এটাকে বলে তানিস।
আলামতে নিসা মহিলাদের যে আলামতের জন্য ব্যবহার হয় সেটা আল্লাহ পাক ব্যবহার করেছেন। এই তা হলো দুই প্রকার। জোরে বলুন কয় প্রকার? একটা হলো লম্বা তা, 2 ফোঁটা এরকম টান দিয়ে 2 ফোঁটা দিলে তা। আর একটা হলো এরকম গোল তা, এর উপরে 2 ফোঁটা দিলে এটাও তা। গোল তা দিয়ে যেই শব্দ হবে ওটাকে বুঝাবে স্ত্রীলিঙ্গ। কি বুঝাবে? তাহলে এই বাকারা অর্থ মহিলা গাভী। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারলাম সব কিছুতেই আল্লাহ তাআলা দুটি ভাগ করেছেন, একটা মহিলা আর একটা, জোরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জোড়া জোড়া সৃষ্টি করেছেন। মানুষের মধ্যেও নারী আর পুরুষ আছে না নাই? রাতের বিপরীত দিন, দিনের বিপরীত রাত, চন্দ্রের বিপরীত সূর্য, সূর্যের বিপরীত চন্দ্র। এমনকি মহান রব্বুল আলামিন এই যে আমাদের সামনে যে কোরআনুল কারীম দিয়েছেন, এই কোরআনুল কারীমের মধ্যেও কিন্তু একটা রহস্যজনক বিষয় আছে। আপনারা বলেন তো, কোরআনুল কারীম সৃষ্টি না স্রষ্টা? জি, জোরে বলেন। সৃষ্টি। সৃষ্টি কাকে বলে? ওই যে আমার একজন মুরব্বী পাইছি, সচেতন মুরব্বী, উনি বলছেন আল্লাহ যাকে সৃষ্টি করছেন, যা সৃষ্টি করছেন তাকে সৃষ্টি বলে। স্রষ্টা হচ্ছেন আল্লাহ। এক আওয়াজে সকলে বলুন তো, স্রষ্টা কে? আল্লাহ স্রষ্টা। তাহলে কোরআন তো আমাদের স্রষ্টা নয়। আমি প্রশ্ন করছি, কোরআনটা সৃষ্টি না স্রষ্টা? আপনারা অনেকে বলেছেন সৃষ্টি, আর অধিকাংশ চুপচাপ রয়ে গেলেন। চিন্তা করলেন এরকম আজগবি প্রশ্ন তো জীবনে শুনি নাই। আপনারা এখানে কাগজের মধ্যে লিখেছেন 45তম এই ওয়াজ মাহফিল। এই 45 বছরের মধ্যে বুঝি এই উদ্ভট প্রশ্ন আপনারা শুনেন নাই? কথা কর না কেন? আমি আপনাকে বলি, যারা উলামায়ে কেরাম তারা তো জানেন, তাদের জন্য আমার কোনো প্রশ্ন নয়। আমি আপনাদের জানার জন্য বলছি, এই কোরআনুল কারীমের পরিচিতি যদি আপনি না জানতে পারেন, তাহলে কোরআন বুঝতে আপনার বড় কষ্ট হবে। স্রষ্টা হচ্ছেন আল্লাহ। এক আওয়াজে সকলে আল্লাহর নামটা নিয়ে বললে খুশি হবে। বলেন তো স্রষ্টাকে? আর উনি যা সৃষ্টি করেছেন, আম গাছ, কাঁঠাল গাছ, নারিকেল গাছ, নদী নালা, খাল বিল, আসমান জমিন, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, কীট পতঙ্গ, মানব দানব যা আছে সবকিছু সৃষ্টি। তাহলে এখন প্রশ্ন হলো, কোরআন কি সৃষ্টি? আচ্ছা, তাহলে আরেকটু ভেঙে বলি, প্রত্যেকটা সৃষ্টির আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। প্রত্যেকটা সৃষ্টির বৈশিষ্ট্য আছে। যেমন আমরা মানুষ, আমাদেরও বৈশিষ্ট্য আছে। আমাদের ঘুম লাগলে ঘুমাই, ক্ষুধা লাগলে খাই, তৃষ্ণা লাগলে পান করি, প্রয়োজনে বাজার ঘাটে যাই। বয়স প্রাপ্ত হয়ে গেলে নারী আর পুরুষের বিবাহ পর্যন্ত দিতে হয়। কোরআনুল কারীমকে কোনোদিন আপনাদের বাড়িতে ডেকে ডেকে বলেছে, আমার ক্ষুধা লাগছে, খাবার দাও আমাকে, তোমরা একটু এই তৃষ্ণা লাগছে, পানির ব্যবস্থা করে দাও? কোরআন কি কোনোদিন এমনটি বলেছে? ও মা, যারা বললেন না, মনে হচ্ছে তাদের বাড়িতে কোরআন আপনাদেরকে এরকম বলছে। বলেন, কোরআন কোনোদিন এরকম বলেছে? আপনার বাড়ির আঙ্গিনার মধ্যে নারিকেল গাছ, এই নারিকেল গাছ ফুল দেয়, ফুল থেকে ফল হয়, ফলের মধ্যে আবার মিঠা পানি হয়। কোরআনুল কারীম থেকে কোনোদিন আমরা ফুলও পেলাম না, ফলও পেলাম না। অর্থাৎ আল্লাহ যাহা সৃষ্টি করেছেন, আল্লাহর সৃষ্টির মধ্যে প্রচুর বৈশিষ্ট্য আছে, কিন্তু কোরআনের মধ্যে ওই সমস্ত সৃষ্টির প্রকাশ আমরা কিছুই পেলাম না। তাহলে কোরআনটা আসলে কি? সৃষ্টি না স্রষ্টা? জানলে বলবেন, না জানলে বলবেন জানি না। বলেন, বলতে পারবেন? আচ্ছা, আপনারা তো চুপচাপ। তাহলে কি কোন দিকে? আপনারা কি বলতে পারবেন না পারবেন না? তাহলে বলেন যে জানি না। যেই ভাব দিচ্ছেন মনে হচ্ছেন দুনিয়ার কত কি জানে। ওরে বাবা রে বাবা। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এলেম 3 প্রকার, কোরআন, হাদিস, আমি জানি না। এই কথাটা এলেমের অর্ধাংশ। সুবহানাল্লাহ বলেন। বলেন, এলেম কয় প্রকার বললাম? সকলে বলুন, একটু হাতটা জবাব দিয়ে বলুন, এলেম কয় প্রকার বললাম? 1 নাম্বার কোরআন। সকলে বলেন, 1 নাম্বার কি?
হাদিস? আমি জানি না। আমি জানি না যখন আপনি বলবেন, তখন আপনার মধ্যে জানার স্পৃহা সৃষ্টি হবে। কিন্তু আমাদের সমাজের সমস্যা কি জানেন? আমরা জানি আর না জানি একদিকে ঠেলে নিয়ে গিয়ে ফতুয়া একটা ঠিকই দিব, তাই না ভাই? তাই না ভাই? জানি আর না জানি ফতুয়া কিন্তু ঠিকই দিব, আল্লাহ যা করে। সুতরাং এই বিষয়ে যদি না জানেন তাহলে এক আওয়াজে বলেন জানি না। এই আওয়াজের কাম না, ফেরেশতারা কিন্তু সাক্ষী থাকতেছে। আমার সাথে সাথে একটু মিছিল করে জোরে সোরে বলেন জানি না। আরো জোরে, জোরসে বলুন। জানার দরকার আছে? আচ্ছা, তাহলে আমি এই কথাটা এখানে রাখলাম। কোরআনুল কারীম সৃষ্টি না স্রষ্টা? আমি আপনাদেরকে এই প্রশ্নের জবাব একটু পরে দিচ্ছি। বাকারা থেকে আমরা এই প্রশ্নটা টেনে বের করলাম। এই সূরাতুল বাকারার 271 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের সরল তর্জমা শুনলে আপনি বুঝতে পারবেন যে রেজাউল করিম হুজুর, আপনি 1 বছর পরে এসে আমাদেরকে এই ওয়াজ শোনান শুরু করলেন। জি, এমন একটা ওয়াজ আমি আপনাদের সামনে এখন তুলে ধরতে চাচ্ছি কোরআন দিয়ে, যা আপনি জানেন, ছোটকাল থেকে শুনে আসতেছেন এমন কথা, কিন্তু যে কথার মধ্যে আরো অজানা অনেক বিতর্কিত প্রশ্ন রয়ে গেছে। জানা কথার কিছু অজানা পাঠ আমি আপনাদের সামনে তুলে ধরবো। এই কথাটা আমি স্টেজে বসে একটু আগে আমি গবেষণা করে বের করলাম। আমি কয়েক মিনিট চিন্তা করলাম যে কি বলা যায়। সেটা হলো, আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছে, দেখবেন ওরা বলে থাকে যে আমি যা দান করব গোপনে করব, প্রকাশ্যে আমি দান করব না। এরকম বলে না? বলে না? বলেন বলেন, বলে না? বলে না? আমি কোরআন দিয়ে বলছি, ওই লোকটার ভিতরে যদি এই বিশ্বাস সৃষ্টি হয় যে আমি যা দান করব গোপনে করব, প্রকাশ্যে করব না, প্রকাশ্যে করা ঠিক না, এরকম চিন্তা যদি তার ভিতরে ঢুকে থাকে, প্রকাশ্যে করা ঠিক না, প্রকাশ্যে করা খারাপ, তাহলে তার ঈমানের ঝামেলা হয়ে যাবে। বলবেন হুজুর কেন? দেখেন সূরা বাকারা 271 নম্বর আয়াত, আল্লাহ কি বলছেন? যদি তোমরা প্রকাশ্যে দান করো সেটা ভালো। কেমন ভালো? একজন ব্যক্তি যদি প্রকাশ্যে দান করে আর তার দেখা দেখি তার পিছনে যদি সবাই দান করতে থাকে, আল্লাহ ওই প্রথম ব্যক্তিকে দানের যে সওয়াব দেন তার সওয়াব তো সে পরিপূর্ণ পাবে, আর তার পিছনে যত মানুষ দান করবে সব মানুষের দানের ফজিলতের সওয়াবটাও আল্লাহ তাকে দান করে দিবি। তাহলে কোরআন কি বলল? প্রকাশ্যে দান করা ভালো। জোরে বল না, প্রকাশ্যে দান করা। এই পিচ্ছি, ওরে বাবা, আমারে কি কানা বক্তা পাইছ? কেবল স্টার্ট দিচ্ছি আমি। এক বক্তা চোখ বন্ধ করে ওয়াজ শুরু করছে, 3 ঘন্টা পর চোখ খুলে দেখে শ্রোতা একটাও নাই। কথা বুঝছেন না যুবক? একটাও নাই। এখন শুধু বসে আছে হলো মাইকওয়ালা, জিন পাড়তেছে, আর ওই পাশে এক বুড়ি দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে কাঁদতেছে। বক্তা বলতেছে বুড়ি মা, এই ভাই আপনারা কথা বলিয়েন না ভাই যান। বক্তা বলতেছে বুড়ি মা, সব শ্রোতা চলে গেলেও তুমি কিন্তু আমার একমাত্র শ্রুতি। মা গো, তুমি একটু আমার কাছে আসো, আমি তোমাকে একটু মাথায় হাত দিয়ে দোয়া করতে চাই। বুড়ি বলে, আমি আসলে তোমার ওয়াজ শুনে কান্দি না। কি কারণে তুমি কান্দো? বলে, আমার ছাগল হারাইছে, দুঃখে কান্দি। বক্তা রেগে আগুন হয়ে গেছে, সর্বনাশ করছি। এমনি শ্রোতা চলে গেছে, আবার এই শয়তানি মহিলা বুড়ি এ আবার কাঁদতেছে ছাগল হারানোর জন্য। বক্তা রাগ করে বলতেছে, রে বুড়ি, এই মাহফিলের মধ্যে তোর ছাগল হারাইলে খুঁজে পাবি না। ছাগল খুঁজতে হলে তোকে যেতে হবে একদম জঙ্গলে আর মাঠের মধ্যে। বুড়ি তখন কাঁদতে কাঁদতে বলে, বাজান, আমার ছাগল তো আজকে কালকে হারায়নি, বরং আমার ছাগল হারিয়েছে আজ থেকে 6 মাস পূর্বে। বক্তার মেজাজ আরো গরম। এই বুড়ি, 6 মাস পরে কিসের কান্না রে তোর? ভীমরতির জায়গা পাস না। বলে, বাজান, তোকে দেখে আমার ছাগলের কথা মনে পড়ছে। তখন বলতেছে, সর্বনাশ করছে, আমি মানুষ, আমাকে দেখে তো ছাগলের কথা মনে পড়লো কেন? কয়, ছাগলের যে দাড়ি ছিল আর তোর দাড়ি একই রকম।
মানুষ খালি সমানে জমতেছে, আসতেছে, জায়গা হচ্ছে না, পিচ্ছি উঠে চলে যাচ্ছে। সাহস কত দেখেন তো। আমার ওয়াজ হয় 1 পয়েন্টের উপরে, আর ও উঠে চলে যাচ্ছে পিচ্ছি, এত সাহস। যদি কেউ উঠতে চায় পিছন থেকে জামা ধরে একটা টান দিবেন, তাও যদি এরকম এরকম করে। যুবকেরা কথা কয় না রে, পারবা না পারবা না। ওটাও উঠি নাই, শুরু হলো, কেবল স্টার্ট দিলাম। তাহলে 1 নম্বর শিক্ষা কি পেলাম? সূরাতুল বাকারা 271 নম্বর আয়াত। শিক্ষা কি? দান প্রকাশ্যে করা ভালো। ঘোষণা করেছেন কে? আমি মৌলবী বানায় বললে আপনাদের বিশ্বাস হতো না, আমি কোরআন পড়ে বললাম। তাহলে যে সমস্ত ভাইরা বলেন আমি গোপনেই দিব, প্রকাশ্যে দিব না, তারা একদম ভুলের মধ্যে আছেন। তাহলে এখন প্রশ্ন, যদি গোপনে দিই হুজুর কি হবে, হবে কি হবে না? এর পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইতুখফুহা ওয়া তুতুল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম। যদি ফকিরদেরকে গোপনে তোমরা দান করো, তাহলে তো ওই প্রকাশ্য করার চাইতে উত্তম হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এবার কি ফতুয়া পেলাম? কোথা যায় বসো, দুইজনে বলে কি চানাচুর খেতে যাচ্ছ নাকি? কোনো উঠাউঠি হবে না। এই বাচ্চা কাচ্চাগুলো ঝামেলা করবে, একটা বাচ্চাকে উঠতে দিবেন না, এরা গিয়ে চিল্লাচিল্লি শুরু করবে। আর মাদ্রাসার বারান্দার কথা বন্ধ করে দেন। বারান্দা যারা কথা বলছেন, অল্প কিছুক্ষণ আমি কথা বলবো, এর মধ্যে কোনো টু শব্দ সাউন্ড চলবে না। কথা বল, ঠিক কিনা? অলরেডি কিন্তু প্রশ্ন একটা আমার থেকে গেল এদিকে, কোরআন সৃষ্টি না স্রষ্টা? মনে আছে না নাই? হ্যাঁ, আপনারা ভুলে গেলে আমি ভুলবো না, এবং প্রত্যেকটা আমি ইনশাআল্লাহ ফিনিশিং দিয়ে নামিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ। টু শব্দ একদম হবে না, বন্ধ করে দেন সব কথা। অল্প কয়েকটু সময় সবাই স্তব্ধতার মধ্যে থাকতে হবে। আল্লাহর কোরআনের চাইতে কারো কথা দামি হতে পারে? তাহলে আপনারা কেন কথা বলবেন? কোরআনের মজমা আপনাকে শ্রদ্ধা করতে হবে। কোরআন শোনা ওয়াজিব। বলেন, কোরআন শোনা কি ওয়াজিব? ওয়াইদা কুরিআল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তাহলে কোরআন থেকে 2টি ফতোয়া পেলাম। 1 নম্বর ফতোয়া, প্রকাশ্যে দান করা ভালো। 2 নম্বর ফতোয়া, গোপনে দান করা উত্তম। সুবহানাল্লাহ বলেন। বুঝতে পেরেছেন? 3 নম্বর, আপনি প্রশ্ন করতে পারেন দান করলে আমার কি লাভ? টাকা পয়সা চলে যাবে, আমার কি? কোরআন বলছে ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম। দান করলে রব্বুল আলামিন বান্দা বান্দীদের পিছনের সব গুনাহগুলো ক্ষমা করে দেন। শুধু তাই নয়, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, as-সাদাকাতু তারুদ্দুল বালা। দান সদকা করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বালা মুসিবত দূর করে দেন। আরে সুবহানাল্লাহ বলেন। দান করলে রোগ শোক থেকে মুক্তি পাওয়া যায়। দান করলে মহান রব্বুল আলামিন পরকালে তাকে আরো শান্তি দেন। বুখারী মুসলিম মিশকাত শরীফের মধ্যে হাদিসটা নকল করা হয়েছে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কিছু কিছু বান্দাদেরকে ডাক দিবেন, এইদিকে আসো, এইদিকে আসো। বান্দারা আসবে, বলবে আল্লাহ ডাকলেন, বলে এই যে উহুদ পাহাড় সমান সওয়াব তোমাকে দিলাম, এই সওয়াব নিয়ে এই মুহূর্তে তুমি জান্নাতে চলে যাও। বুখারী শরীফের সারা নাসরুল বারীর মধ্যে উল্লেখ করা হয়েছে উহুদ পাহাড়টা কতটুকু। যারা হাজী সাহেব হজ করতে গেছেন তারা স্বচক্ষে দেখেছেন, আল্লাহ আমাকেও স্বচক্ষে দেখিয়েছেন। উহুদ পাহাড়টা কিন্তু সাধারণ কোনো ছোট মোটো পাহাড় নয়। উহুদ পাহাড়টা 9.5 কিলোমিটার প্রশস্ত পাহাড়। এই উহুদ পাহাড় সমান সওয়াব আল্লাহ হাসরের ময়দানে বান্দা বান্দিকে যখন দিয়ে দিবেন, বান্দাকে দেওয়ার পরে আল্লাহ বলবেন এই সওয়াব নিয়ে তুমি এখন জান্নাতে চলে যাও। এবার বান্দা বান্দি জান্নাতে যাওয়া বাদ দিয়ে কান্না শুরু করবে। আপনারা বলেন তো, জান্নাতে যাওয়াটা এটা খুশির কারণ না কষ্টের কারণ? কথা বলেন এখন, খুশির কারণ না কষ্টের কারণ? আপনারা যারা বসা আছেন, আপনারা কি জান্নাতে যেতে চান না? সবাই চান? কারা কারা জান্নাতে যেতে চান না? হাত দেখি। প্রধান অতিথি আমার ভাই, দেখেন তো এদের মন কোন দিকে আছে। কোন কি সুন্দর করে আমি স্লো পজিশনে বললাম, কারা কারা জান্নাতে যেতে চান না, তার মানে আপনার মগজ এখনো বাইরে।
আপনি কি চিন্তা করেন, কি চিন্তা করেন? যুবকেরা, টাইমিং আছে নাকি? টাইমিং আছে? টেনশন কিসের? টেনশন ফ্রি বসতে হবে। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। কারা কারা জান্নাতে যেতে চান? আল্লাহু আকবার বলে দুটি করে হাত টান টান করে আল্লাহ দেখাও, হাত নামান। কিন্তু জান্নাতে যেতে গেলে একটা শর্ত আছে ভাই, মরা লাগবে। জোরে কোন, কি করা লাগবে? জীবিত অবস্থায় কেউ জান্নাতে যেতে পারবে? বলেন তো, কোন নবী এখনো জিন্দা আছে? এই দেখেন রে, কি সুন্দর ছোট ছোট বাচ্চারাও বলতেছে ঈসা নবী। এক আওয়াজে বলেন, কোন নবী? উনি আবার কিয়ামতের আগে আল্লাহ তাআলা তাকে পৃথিবীতে পাঠাবেন, উনি আসবেন এবং স্বাভাবিক অবস্থায় মৃত্যুবরণ করবেন। উনি এখনো কিন্তু জান্নাতে ঢুকতে পারেনি, কারণ মরেনি। আর মরার জায়গা একমাত্র দুনিয়ায়। সুবহানাল্লাহ। মরার সাথে সাথে বান্দার ফয়সালা হবে, হয় ইল্লিয়িন নয়তো সিজ্জিনের মধ্যে আল্লাহ তাআলা তার রূহটাকে রেখে দিবেন। আপনি যদি ভালো কাজ করেন তো এখনই গিয়ে আপনি জান্নাতের সুখ উপভোগ করতে থাকবেন। তাহলে কি আপনি জান্নাতে যেতে চাইলে মরা লাগবে না? মুমিন মুসলমান মৃত্যুকে কোনোদিন ভয় পায় না, বরং মৃত্যুটা একটা নিয়ামত। তো এখন যারা বসা আছেন, একটা স্লোগান হবে, আমি বলবো আমরা সবাই, আপনারা বলবেন মরতে চাই। আল্লাহ তাআলা শুনবে, ফেরেশতারা সাক্ষী থাকবে। ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন, কিরে সারা জীবন ধানের শীষা নৌকার স্লোগান হলো, এটা আবার মরার স্লোগান, এরা কারা? আল্লাহ বলবে এরা তোমার পাগল। ফেরেশতারা বলবেন এরা তোমার পাগল। আল্লাহ বলবেন ওই পাগলদেরকে আমি মাফ করে দিলাম। আল্লাহর পাগল হয়ে একটু কি বলতে পারবেন মরতে চাই? যে বলবে না বুঝবেন ওর মধ্যে ভেজাল আছে। রেডি? পারবেন তো? গলা একটু কাশ টাশ দিয়ে নেন। রেডি যুবকেরা? রেডি? আমরা সবাই, ভাই সবাই কি বলছে? না বলেনি তো, সবাই বলেনি। দুই মহিলা ঝগড়া লাগলেও তো আওয়াজ এসে জোরে হবে। আমার মা বোনের হয়তো পর্দা থেকে খালি দাঁত কিশমিশ করতেছে, হুজুর আমাদেরকে খালি বলে দেখেন পর্দা ফাটা ফেলাই দেবো। আল্লাহ যা করেন। আপনাদের এতগুলি মর্দে মুজাহিদের এই আওয়াজ, আর এই নিয়ে আবার যুদ্ধ করবে? দ্বিতীয় চান্স দিলাম। আমরা সবাই, মোটামুটি হয়েছে, কিন্তু ভোটের স্লোগানের মতো হয়নি। একবার দুইবার তিনবার লাস্ট চান্স। আল্লাহর দেওয়া গলা ব্যবহার করে আল্লাহর জন্য এক আওয়াজে সকলে আমরা সবাই, আমরা সবাই, আমরা সবাই। এ কথা সত্যি তো? এখন আজকে মাহফিল শেষ করে বাড়ি যাওয়ার সময় যদি আজরাইল আলাইহিস সালাম বলে এ হাজার হাজার মানুষের মধ্যে আল্লাহ তোমাকে কবুল করছে, তুমি শুয়ে পড়ো, আসসালামু আলাইকুম, তাহলে আপনি কি বলবেন? দেখেন আর আওয়াজ নাই ভাই, দেখছেন? মরা অত সহজ? সুন্দরী স্ত্রী, সুন্দরী গার্লফ্রেন্ড, আহারে এগুলি রেখে আমি মরবো? হুজুরের মাথা নষ্ট হয়ে গেছে, আমার 10 তলা বিল্ডিং, দামি দামি বিজনেস, এগুলি রেখে আমি মরবো? হুজুরের মাথা, এই একটু ব্যাস কমায় দেন, ধপ 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 করতেছে, একটু টনটা চিকন দেন বাবা। হুজুরের মাথা নষ্ট হয়ে গেছে। আমরা কোনোদিন এগুলি রেখে মরতে চাই? হ্যাঁ, আর ইকো দিয়েন না, এমনি দেন, ইকো দিয়েন না, টন চিকন দেন, শ্রুতি মধুর হবে শুনতে, ব্যাস টাস দিয়েন না। সম্মানিত উপস্থিতি, এজন্যই আমাদেরকে সদা সর্বদা মরার জন্য প্রস্তুত থাকতে হবে। যে কোনো মুহূর্তে আমাদের ডাক পড়ে যেতে পারে। কথা বলেন না কেন, ঠিক কিনা? এখন কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে বলবেন, উহুদ পাহাড় সমান সওয়াব দিলাম, যা যা জান্নাতে যা। বান্দা এখন কান্না শুরু করে দিবে। আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলবেন, কাঁদিস কেন রে, কাঁদিস কেন? এবার বান্দা কাঁদতে কাঁদতে বলবেন, আল্লাহ দুনিয়াতে আমি তো এত নেক কাজ করিনি, উহুদ পাহাড় সমান নেক কাজ আমার কোথা থেকে আসলো, আমি তো কিছুই বুঝতে পারলাম না। আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন, বান্দা রে, তুমি যেমন দুনিয়াতে ছোট্ট একটা ছাগল ছানা করে ওটাকে লালন পালন করে বড় করে বিক্রি করে মুনাফা অর্জন করেছিলে, আমি আল্লাহ তাআলা দুনিয়ার তোমার 1টি টাকা দান আর সাদকাকে দুনিয়ার জিন্দেগি থেকে নিয়ে লালন পালন করতে করতে বড় করছি। বান্দা বলেন, কেমনে বড় করছেন আল্লাহ? বলে, 1 টাকা যখন তুমি দিয়েছো, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা,
তখন আমি ওই 1 টাকাকে 10 টাকা বানাই দিছি। আল্লাহু আকবার বলেন না কেন? 10 টাকাকে আমি 1000 টাকা বানাই দিছি, 1000কে আমি লাখ বানাই দিছি। এমন করতে 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 আজকে কিয়ামতের ময়দান পর্যন্ত উহুদ পাহাড় সমান সওয়াব হয়ে গেছে। যারে বান্দা যা, এখন এই সওয়াব নিয়ে তুই তোর জান্নাতে চইলা যা। বান্দা আবার কান্না শুরু করছে। আল্লাহ বলেন, কাঁদিস কেন রে, কাঁদিস কেন? সঙ্গে সঙ্গে এই বান্দা বলে, আল্লাহ আমি তো বুঝতে পারি নাই, আমি যদি আগে বুঝতাম তাহলে দুনিয়ার জিন্দেগিতে আমার সয় সম্পত্তি সব তোমার রাস্তায় সাদাকা করে দান করে আজকে জান্নাতুল ফিরদাউসের উঁচু আসনটা নিতাম। আল্লাহ বলেন, দুনিয়া ছিল কান্নার জায়গা, এই দুনিয়ায় কানলে কাজ হইতো, আজকে হাসরের ময়দানে কান্না করে কোনো লাভ হবে না। দুনিয়াতে একবার আল্লাহ বললেও সওয়াব হয়, মরার পরে কোটি কোটি বার আল্লাহ বললেও সওয়াব হবে। তাহলে সওয়াবের জায়গা কোথায়, দুনিয়া না মরার পর? সম্মানিত উপস্থিতি, তাহলে দান সৎকার লাভ বুঝলাম, প্রকাশ্যে দান করা ভালো তাও বুঝলাম, গোপনে দান করা উত্তম তাও বুঝলাম। দান করলে রোগ শোক ভালো হয়, বিপদ আপদ দূর হয়, দান করলে গুনাহ মাফ হয়, সব বুঝলাম। কিন্তু এখন একটা প্রশ্ন আমি আপনাদেরকে করতে চাই, এক ব্যক্তি হালাল 1 টাকা দান করলে সওয়াব হবে না হবে না? আর এক ব্যক্তি সুদের এবং ঘুষের মানুষের মারা টাকা হারাম 1 টাকা দান করছে, সওয়াব হবে না গুনাহ হবে? একটু জোরে বলেন না, কি হবে? এতে কি আপনি একমত? কথা কন সত্যি? ওই যে একবার বলতেছে না একমত না, তাহলে কি সুদের টাকা দান করলে সওয়াব হয়? ওই যে একবার হাত দিয়ে বললো না না। আচ্ছা শোনেন, আপনাদের এলাকায় কি সুদখোর আছে? থাকলে একটু জোরে কও যুবক, আছে? ওরে বাবা রে, তাহলে তো আমার ওয়াজ আজকে ঠিক মতোই শুরু হয়েছে। আপনারা এবার বুঝে থাকলে চিৎকার করে বলুন তো, সুদ হালাল না হারাম? কার ঘোষণা, কার ঘোষণা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। ব্যবসা হালাল, সুদ হারাম, ঘোষণাকার। কিন্তু সুদের টাকা নিয়েও এখন অনেক মানুষ দান করে, কথা কর না কেন? আছে নয়? সারা জীবন চাকরি করছে, চাকরির পরে লাখ লাখ টাকা পাইছে, এখন আমাদের মতো হুজুরদের কাছে ফতোয়া চায়, হুজুর আমি একটু শেষ জীবনে আল্লাহর রাস্তায় বের হতে চাই হুজুর, এখন বিবি বাচ্চার সংসার চলবে কি করে, তো আমি একটু টাকাটা ব্যাংকে ফিক্সড করে দিতে চাই, মাসে মাসে যা উঠবে এরা খাবে। হুজুর রাখতে পারবো কিনা? ওই শয়তান কিন্তু জানে এইভাবে সুদ খাওয়া যায় না, তারপরে হুজুরের ফতুয়া চায়, মানে হুজুরে খোঁচা না দিলে ওর ভালোই লাগে না। কথা কয় না রে যুবকের? আছে না একটা জাত আছে না, হুজুর জোরে গেলেও দোষ, আস্তে গেলেও দোষ। জোরে যদি যায় একজন আরেকজনকে ফিস ফিস করে বলবে, দেখ 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 কোন বাড়ির জানি মৌলবী দাওয়াত পাইছে, ওই জন্য খালি জোরে জোরে যাচ্ছে। আবার যদি আস্তে যায় বলবে, হুজুর খাওয়া মনে হয় একটু বেশি হয়েছে, তাই না, নড়তে পারতেছেন না। আবার যদি মিডিয়াম তাকের যায় তখন আবার ইংরেজিতে ফতুয়া দেয়, দেয়ার ইজ নন লাইক আওয়ার প্রফেট, হি স্ট্যান্ডস হাই লাইক এমিনারেট অ্যাজ হি ওয়াকস অ্যালং দ্য স্ট্রিট, বল দ্য ডাস্ট এন্ড ডার্ক ইজ হিজ ফিট। ও মৌলবী, তুমি তো ইংলিশও বুঝবা না। নবীজি কি করছেন, উনি যখন চলতেন তখন জোরে বীর দর্পে চলতেন, অঙ্গ ভঙ্গিমা করে চলতেন না, উনি পা তুলে ফেলতেন যেন উঁচু জায়গা থেকে নিচু জায়গায় নামছেন। আর উনি যখন কোথাও দাঁড়াতেন অঙ্গ ভঙ্গিমা করে না দাঁড়িয়ে সুউচ্চ মিনারেটের মতো দাঁড়াইতেন। ও মৌলবী, তোমার হাঁটার ধরনে যা বোঝা যাচ্ছে এটা ইসলাম সম্মত হাঁটা নয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু অঙ্গ ভঙ্গিমা করে চলা মানুষকে পিটায় পিটায় জোরে হাঁটায় নিতেন। তুমি কেমন করে হাঁটতে চাও? মৌলবী জোরে চললেও দোষ, মৌলবী আস্তে চললেও দোষ, মৌলবী মিডিয়াম তাকে চললেও দোষ। আসলে দোষ মৌলবীর না, দোষ তোমার মগজের। ভেজাল এই জায়গার, এই জায়গা মানে সহ্য হচ্ছে না, সহ্য হচ্ছে না। গতকালকে আমাকে একজন বলতেছে হুজুরদের খাওয়ার অভাব নাই, আমাকে শোনা শোনা বলতেছে, এই দেখা এদিকে তাকান, এরকম পাবদা মাছ
শিং মাছ, গরুর কালিজা ভুনা, মানে চাগা চাগা বলতেছে, গরুর কালিজা ভুনা, পনির, রসমালাই, দই, মিষ্টি, মিষ্টির বহু আইটেম, মুরগি, হাঁস, গরু, অমক। মানে আমি তখন বললাম, কি রে, কি সমস্যা কি? হুজুরদের খাওয়ার খাওয়া। আমি বললাম যে তুই কি সেকেন্ড না লিগ নাকি রে? এখন তো লিগ, বহু লিগ হয়েছে, কথা কর না কেন? তুই কি সেগানি লিগ নাকি? তুই আবার নতুন লিগ নাকি রে বদমাস? বলে আপনাদের এত খাওয়া কেন? কইলাম খাওয়া জাক তাক মানুষের দেয় না রে, খাওয়া খাইতেও যোগ্যতা লাগে। কি জাক তাক মানুষ দাওয়াত দেয় নাকি? তো তোর দাওয়াত দেয় না, তোর খালি কলিজা জ্বলে। তুইও আলেম হয়, তুই না হতে পারিস, তোর সন্তানকে আলেম বানা। কথা কর না কেন, ঠিক কিনা? দাওয়াত খেতেও যোগ্যতা লাগে, যোগ্যতা লাগে রে। এত গনে কেন? আমার ভাইরা, এক পর্যায়ে আমি এই লোকটাকে বললাম যে এই ফতুয়া আমার চাইতে আপনি ভালো জানেন, ব্যাংকে ফিক্সড রেখে টাকা আপনি নিতে পারবেন কি পারবেন না? সফকাতিন বাইউ সফকাতের রিবা, নির্দিষ্ট অ্যামাউন্টের নির্দিষ্ট লভ্যাংশটাই সুদ। বলেন, নির্দিষ্ট অ্যামাউন্টের নির্দিষ্ট লভ্যাংশ সুদ। 10 টাকায় 1 টাকা খাচ্ছেন, কমও খাচ্ছেন না, বেশিও খাচ্ছেন না। আমি বলতে চাই, যারা সুদ খায়, ঘুষ খায়, আল্লাহ মাফ করেন, এরা নিজের বমি খাওয়ার চাইতেও নিকৃষ্ট কিছু খায়। কথা কর না কেন? কথা কর। আপনাদের এলাকায় কি আছে সুদ ঘুষ? থাকলে একটু জোরে বলতে হবে, আছে? আল্লাহর হাবিব বলেছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী আমার বলেন, সুদের সঙ্গে সম্পৃক্ত 4 ব্যক্তির উপরে আল্লাহ রাসূলুল্লাহ লানত। 1 নাম্বার যে ব্যক্তি সুদের অঙ্ক লেখে, 2 নাম্বার যে ব্যক্তি সুদের সাক্ষ্য হয়, 3 নাম্বার যে ব্যক্তি সুদ খায়, 4 নাম্বার যে ব্যক্তি সুদ দেয়, সুদ খায়, সুদ দেয়, সুদের অঙ্ক লেখে, সুদের সাক্ষ্য হয়। এই 4 ব্যক্তির উপরেই আল্লাহ রাসূলুল্লাহ লানত। বুঝে থাকলে একটু জবান খুলে বলুন তো, সুদ খাওয়া হালাল না হারাম? সন্দেহ আছে? কথাটা আমার না আল্লাহর? তাহলে আজকে এখান থেকে নিয়ত করেন, আর সুদ খাবেন না। ওমা, সবাই তো বললেন না, তার মানে ভেজাল আছে। আচ্ছা, আর একটা হাদিস শোনেন, আল্লাহ নবী বলছেন 1 পয়সা সুদ খাইলে 70টা গুনাহ হয়। আরে নাউজুবিল্লাহ, কর না কেন? এর মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর সঙ্গে যুদ্ধ করা। যদি আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে চান তাহলে সুদ খান। আর এর মধ্যে সবচেয়ে ছোট গুনাহ নিজের আপন মায়ের সঙ্গে জিনা করা। যদি কেউ আপন মায়ের সঙ্গে জিনা করার চিন্তা করতে পারে, সে যেন সুদ খায়, আমার নবী বলছেন। সুতরাং মায়ের একদম পবিত্র সন্তান যারা বসা আছেন, কোরআনের পক্ষে একটা আওয়াজ দিয়ে, ঝংকার দিয়ে বলে দেন, আল্লাহ খুশি হবেন। বলুন তো, আমরা কি সুদ খাবো? এক আওয়াজে বলে দেন, আমরা কি সুদ খাবো? রে আল্লাহর বান্দারা, কিন্তু আমি কোরআন থেকে আপনাদেরকে প্রশ্ন করেছি, এই সুদের টাকা যদি কেউ দান করে তাহলে তার সওয়াব হবে কি গুনাহ হবে? এটা বোঝার জন্য একটা ঘটনা আমি আপনাদেরকে বলি। কিসসাটা আপনারা খুব মনে রাখলে আপনাদের ফায়দা হবে। আমাদের উলামায়ে কওমিয়া সহ সারা পৃথিবীর উলামায়ে কেরামদের মধ্যে একটা নাম মিশে আছে, হাজী সাহেব হুজুর, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি। ওনার নাম শুনলে চিনে না এমন কোন আলেম নাই। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির হাজার হাজার মুরিদানদের মধ্যে একটা মুরিদ ছিল, লোকটা ছিল সুদখোর। জোরে বলেন, কি খোর? আর একবার হুজুরের কাছে আসে যায়। যেমন ধরেন স্কুলে যে টিচার থাকে, টিচারের যদি 100টা ছাত্র থাকে, সব ছাত্র কি ভদ্র হয়? 2-4টা একটু বেয়াদব হয় না? হয় না? মাদ্রাসার ছাত্র তো শত শত থাকতে পারে, সব ছাত্র কি ভদ্র হয়? বাবার তো 5টা সন্তান হতে পারে, সব সন্তান কি নামাজি হয়? পীর সাহেব মুরিদকে বারবার বলে, খবরদার সুদ খাস না। বলে, হুজুর সুদও যা, ব্যবসাও তা। নাউজুবিল্লাহ, কর না কেন?
একদিন জিজ্ঞেস করছে সুদ আর ব্যবসা একরকম কেমনে হলো? তখন মুরিদ কয়, হুজুর ডান হাতের 10 টাকা আমি যদি ব্যবসায় খাটিয়ে 2 টাকা লাভ করি, আপনি বলবেন এটা হালাল, আর বাম হাতের সুদের 10 টাকা খাটিয়ে 2 টাকা যদি আমি লাভ করি, আপনি বলবেন এইটা হারাম। কিন্তু এখানেও 10 টাকা 2 টাকা, ওখানেও 10 টাকা 2 টাকা, আপনি এর মধ্যে হালাল হারামের দেখলেন কি? শুধুমাত্র নামে ব্যবধান। তখন হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি এমন একটা জবাব দিয়েছেন, শুনে রাখেন, মুখস্থ করে রাখেন, জীবনে কাজে লাগবে। তখন হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বলছেন, বাজান তোর বাচ্চা কয়টা? বলে হুজুর আল্লাহর রহমতে আমার সন্তান 2টা। সঙ্গে সঙ্গে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি ডাক দিয়ে বললেন, রে ভালো করে বুঝে শুনে বল, তোর সন্তান 2টা হালাল জাদা নাকি হারাম জাদা? সঙ্গে সঙ্গে তেলে বেগুনে ঝুলে লাল হয়ে উঠে বলল, হুজুর আপনি এমন কথা বলতে পারেন না, আমার সন্তান হালাল 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 হালাল। হুজুর বলে, তাহলে রাগিস কেন? রাগিস কেন? তোর হালাল সন্তান ভালো কথা, কারণ সুদের সাথে এই সন্তান হালাল জাদা হারাম জাদার আপনার কি হলো? বলে কাহিনী আছে। তোর সন্তান হালাল কেমনে হলো? হুজুর আপনি অযথা পেঁচাচ্ছেন। হুজুর আমার এই সন্তান হালাল হওয়ার পিছনে আমার বৈধ স্ত্রীর পেট থেকে হয়েছে। বলে স্ত্রী বৈধ হলো কেমনে? বলেন তো মেজাজ গরম হবে না ঠান্ডা হবে? কয় আমি বিবাহ শাদী করার মাধ্যমে আমার স্ত্রী বৈধ হয়েছে। বলে এইবার তুই লাইনে আসছিস, মনে কর তোর যে স্ত্রী তোর বৈধ বিবাহের মাধ্যমে, সেই স্ত্রী বিবাহ ছাড়া যদি বিবাহের আগে তার সাথে তুই মিলন ঘটাতি, যে সন্তান হতো, এই সন্তানটা হালাল হতো না হারাম হতো? আপনারা আওয়াজ করে বলেন, হালাল হবে না হারাম হবে? হ্যাঁ আসতে বললেন কেন? একটু জোরে বলেন, হালাল হবে না হারাম হবে? এতে কোনো সন্দেহ আছে? হায় হায় হায়, এখন তো এই ঘটনা অহরহ ঘটতেছে। বিয়ের আগেই বিয়া, কথা কয় না রে যুবকেরা? বিয়ের আগে বিয়ে বুঝেননি? বলে ছি ছি ছি, এখনই বিয়ে করব? আগে জানবো বুঝবো। নাউজুবিল্লাহ কর না কেন? আচ্ছা জানবো জান বুঝবো মানে, তার মানে কি রে? কি রে তুই বুঝবো মানে কি? আগে জানবো বুঝবো, তাকে এ টু জেড জানতে হবে, তার আভ্যন্তরীণ সবকিছু আমাকে ভালো মতো উপলব্ধি করতে হবে, তার সাথে আমার কুফু হবে কিনা, এগুলা খালি কাঁচা কঞ্চি দিয়ে বসান দরকার। কথা কয় না রে যুবকেরা? না যুবকরা তো বলতে পারবে না, কারণ সব যুবক তো ঠিক বলতেও পারবে না। কি যুবকরা রাগ করতেছে না? খালি যুবকরা রাগ করে লাভ নাই রে, অনেক যুবতীও পরকীয়ার মধ্যে জড়িয়ে আছে। কথা কর না কেন? এবার জোরে কইছে, কারণ ওদের কথা কইছি যে এই বাচ্চাগুলো কার বাচ্চা রে ভাই? এই পিচ্চিক বসা দেন। এখন পীর সাহেব বলতেছে তোর স্ত্রী হালাল হওয়ার আগে অবৈধ সম্পর্কের মাধ্যমে সন্তান হলে সন্তানটা হতো হারাম। ওই একই মেয়ের সাথে বিয়ে করে আবার যদি সন্তান হয়, তাহলে সেই সন্তান কি হবে? কথা কন না কেন? মানুষ তো একই। বিয়ের আগে সন্তান হারাম, বিয়ের পরে সন্তান হালাল। তাহলে কি বোঝা গেল? যেটাতে আল্লাহর হুকুম নাই সেটা হারাম, যেটাতে আল্লাহর হুকুম আছে সেটা হালাল। বিনা দলিলে হালাল হারাম মানতে হবে, বিনা যুক্তিতে হালাল হারাম মানতে হবে। আল্লাহ বলছেন ব্যবসা হালাল, বিনা দলিলে হালাল, বিনা যুক্তিতে হালাল। আল্লাহ বলছেন সুদ হারাম, বিনা যুক্তিতে হারাম। কথা কন না কেন? কথা কন। অনেকে এরকম যুক্তি দেয় যে হুজুর আসলে এটা এরকম না এরকম, মানে কত যে পেঁচ মারে। উরে বাবা রে, কি রে এত পেঁচের দরকার কি? আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, ব্যবসা হালাল হালাল, ও হাররামার রিবা, সুদ হারাম হারাম, বিনা যুক্তিতে হারাম। আপনারা আল্লাহর সঙ্গে একমত তো? যুবকেরা কথা বলতে হবে, আল্লাহর সঙ্গে একমত তো? এখন হাজী সাহেব বলছে যা ভাগ, তুই এখান থেকে ভাগ, তুই কিসের আমার ছাত্র রে? তোকে আল্লাহর হুকুম বললে তুই শুনিস না। এই মুরিদ যখন একটু বয়স বার হয়েছে, রক্তের মধ্যে একটু নরম গরম ভাব চলে গেছে,
নরম ভাব আসছে, গরম ভাব চলে গেছে, তখন একটু মরার ভয় লাগছে। যেরকম কিসের ভয়? এবার পীর সাহেবের দরবারে আসছে, এসে বলছে হুজুর মেহেরবানি করে আপনি আমাকে একটু তওবা পড়িয়ে দেন, আমি জীবনেও কোনোদিন আর সুদ খাবো না, সুদ খাবো না। তবে সারা জীবন সুদে আমি যে পয়সা অর্জন করছি, সুদের পয়সা দান করে আমি একটু জান্নাত কামাই করতে চাই। ওই যে প্রথমে যে প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করলাম, সুদের টাকা আল্লাহর রাস্তায় দান করে কয় টাকা লাভ হবে, কয় টাকা সওয়াব হবে, এই লোকটা একই প্রশ্ন পীর সাহেবের কাছে করছে, হুজুর আমি সুদের টাকা একটু আল্লাহর রাস্তায় দান করে জান্নাত কামাই করতে চাই। পীর সাহেব তখন একটা ধমক দিয়ে বলছে, খবরদার বেয়াদবি কথা বলবি না, হারাম টাকা কিন্তু হারাম কাজে যাবে। হারাম টাকা কোনো দিনের জন্য হালাল কাজে তুই ব্যয় করেও পার পাবি না। হারাম টাকা আল্লাহর রাস্তায় দেওয়ার নিয়াত করলে আর একটা গুনাহ হবে। হারাম টাকা দান করার নিয়াত করা তার এক হারাম। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার মুরিদ বলতেছে, হুজুর আসলে সারা জীবন আপনার কথা শুনি নেই, আজকেও শুনবো না। বলেন তো এটা কি ভদ্র না বেয়াদব? বলে আচ্ছা ঠিক আছে, তুই কি করতে চাচ্ছিস? বলে হুজুর আমার হারাম টাকা আমি হালাল কাজে ব্যয় করে আপনাকে দেখাই দিব, আর যদি আমি ভালো কাজে ব্যয় করতে পারি আপনার পীরগিরি আমি ছুটায় ফেলায় দিব। পীর সাহেব কয় বাপ রে বাপ, তাহলে এক কাজ কর, আল্লাহর নাম ছাড়া তোর পকেটের মধ্যে একটা হাত দে। আল্লাহর নাম ছাড়া যখন পকেটের মধ্যে হাত দিছে, দেওয়ার পরে বলে যা আছে সব তোল। তোলার পরে বলে মুঠ খোল, খুলে দেখতেছে 50 টাকা। বলেন কয় টাকা? বলে 50 টাকা। বিসমিল্লাহ ছাড়া আল্লাহর নাম ছাড়া দান করবি, কিন্তু খবরদার খবরদার এই টাকা যেন আমার শর্তের বাইরে দান না করা হয়। বলে হুজুর বলেন কেমনে দান করব? বলে আমার ঘর থেকে বের হবি, বের হওয়ার পর যাকে সর্বপ্রথম দেখবি, সে নারী হোক আর পুরুষ হোক, বৃদ্ধ হোক আর জওয়ান হোক, শিশু হোক আর যে হোক, সর্বপ্রথম যাকে দেখবি এই টাকা তাকে দিবি, চোখাত থাক আর না থাক যাকে দেখবি তাকে দিয়ে দিবি। এবার বলে ঠিক আছে হুজুর, আমি একটু দেখবো এটা ভালো কাজে ব্যয় করতে পারি কিনা, আমার সুদের টাকা দিয়ে আমি একটু জান্নাত অর্জন করতে চাই। এক কদম দুই কদম করে যখন ঘর থেকে বের হলো, বাজারের দিকে রওনা দিল। বাজারের প্রধান গেট সামনে যখন পেল, প্রধান গেটে ঢোকার সময় দেখতেছে লাঠি নিয়ে বসা আছে একটা অন্ধ ফকির। একটা টাকা ভিক্ষা দাও রে বাজার, কে আছে একটু পেটে খাবার চাই, এই কথা বলে বলে চিৎকার করছে। এমন সময় মুরিদ মনে মনে মুস্কি মুস্কি হাসে আর বলে এই লোকটা তো অন্ধ, এই লোকটা তো জীবনে কোনোদিন চোখে দেখতে পায় না, এই লোকটা তো কোনোদিন কোনো খারাপ কাজ করতে পারে না। এই লোকটাকে আমি যদি আমার 50 টাকা দেই, অবশ্যই আমার 50 টাকা ভালো কাজে ব্যয় হবে। পীর সাহেবকে আমি পীরগিরি ছুটিয়ে ফেলে দিব। মনে মনে চিন্তা করছে আর মনে মনে নিয়াত করছে, আল্লাহ গো তুমি একটু কবুল কইরো, কবুল কইরো। বিসমিল্লাহ বলে এবার এই হারাম 50 টাকা ফকিরের হাতে দিয়েছে। ফকির টাকা হাতে পাওয়ার পর বুঝতে পারছে এটা তো 50 টাকা। দেখবেন অন্ধ ফকির ট্রেনের মধ্যে যারা ভিক্ষা করে, এরা আর কিছু বুঝুক আর না বুঝুক, নাকের কাছে টাকা ধরলে ঠিকই চেনে। চিনে না? চিনে না? খুব চিনে। আমি একবার যখন আমার এই গাড়ি কিনতে পারিনি, বহু আগে, প্রায় 20 বছর আগে, আমাদের নাটোর থেকে নীলফামারীতে ট্রেনে চড়ে এক ওয়াজে যাচ্ছি। আমাদের উত্তরবঙ্গে নীলফামারী একটা জেলা আছে না নাই? কথা বলতে হবে যুবক, আছে না নাই? তো ট্রেনে উঠছি, উঠার পরে দেখি কোনো জায়গা নাই। আমি চুপচাপ এক কর্নারে দাঁড়িয়ে আছি। তো দেখতেছি এক যুবক আর যুবতী ওই সিটে বসে আছে। যুবকেরও দাড়ি নাই, যুবতীর তো জন্মগতই নাই। কথা বলেন না কেন? যুবক যে এমন সফা মারছে, তবে যুবতীর চুল লম্বা, যুবকেরও চুল লম্বা। যুবকের গলায় আবার একটা গিটার ঝিলানো। এই যুবক আর যুবতী কে নারী কে পুরুষ দেখে বোঝার কোনো কায়দাই নেই। এক পর্যায়ে একটা অন্ধ ফকির এসে বলতেছে, বাবা একটা টাকা দে রে বাবা, একটা টাকা দে, আমি এই করেই সংসার চলে, আমার চোখ নেই। তো ওই যুবকটা পকেট থেকে সেই আমলে 5 টাকার একটা নোট বের করে দিছে। অন্ধ ফকির নাকের কাছে টান করে ধরে বুঝতে পারছে, বাপরে 1 টাকায় কেউ দেয় না, 5 টাকা। যে আমলে 1 কাপ চায়ের দাম 8 আনা। কথা বলে না রে মুরব্বীরা? 1 কাপ চায়ের দাম কত? 8 আনা 4 আনা। চা খান নাই?
আমি খাইছি, আমার মনে আছে। সেই সময় 5 টাকা দিছে মানে ফকিরের তো মনে করেন যে বুকটা এত বড় হয়ে গেছে। এখন ফকির এই যুবকের মাথার উপরে দিছে হাত দিয়ে এবার দোয়া করছে, আল্লাহ আমার মাকে তুমি একটা ভালো স্বামী মিলায় দিও। যুবক ফকির তো চমকে উঠছে, কি মা কয়? আবার মা ভিক্ষা দিয়ে তো ভুল করছে, আবার মা। আসলে আমি বুঝতে পারতেছি না, আমি তো মনে হয় কোন মহিলা, আবার মহিলা, আমার সাথে আমার গার্লফ্রেন্ড বসা, কিসের মহিলা? বলে বাবা আমি তো আসলে বুঝতে পারিনি, অন্ধ মানুষ, তোমার মাথায় যখন হাত দিলাম তখন দেখলাম লম্বা লম্বা চুল, আমি মনে করছি তুমি জন্ডিস। মুখ সামনে কথা বলো। ফকির তখন বলছে, বাদাম নবীজির সুন্নাত তরিকার চুলগুলি কেটে ফেলো, আমাদের মতো অন্ধ মানুষের বুঝতে আর কোনো সমস্যা হবে না। কথা কর না কেন, ঠিক কি না? ফকির একটা উপদেশ দিয়ে দিছে, আল্লাহর বান্দারা। এই ফকিরটাও যখন 50 টাকা পেয়েছে তখন বুঝতে পারছে এটা 50 টাকা ওরে সর্বনাশ, আমি সারা মাস ভিক্ষা করে 50 টাকা অর্জন করতে পারি না। আজকে যখন 50 টাকা পেলাম একটু প্রাণ ভরে আগে দোয়া করে নেই। এবার মোনাজাত দিয়ে দোয়া করতেছে, আল্লাহ এই সারকে তুমি জান্নাতে নাও, তার 14 গোষ্ঠীকে জান্নাতে নাও। জান্নাতের মধ্যে নিয়ে এমন দোয়া করা করছে, জান্নাতের বাহির দিয়ে নিয়ে একদম জাহান্নামে ফেলে দিছে। দোয়া যখন কমপ্লিট হলো, এবার মুরিদ চিন্তা করে আমি একটু দেখবো আমার এই 50 টাকা সে কোন কাজে ব্যয় করে। অন্ধ ফকির নিশ্চয় ভালো একজন মানুষ হবে। ফকির তখন ঝোলা সম্পদ গুছিয়ে মনে মনে বলছে, আজকে সারাদিন ভিক্ষা করার আমার দরকার নাই। 1 কদম 2 কদম করে রওনা দিল, লাঠি দিয়ে ইশারা করতে করতে বাজারের অপর প্রান্তে গেল। গিয়ে একটা মহিলার সঙ্গে কথা বলল আর 30 টাকা দিয়ে তাকে ভাড়া করলো। আরে নাউজুবিল্লাহ কর না কেন? মুরিদ তো জিহ্বায় কামড় দিয়ে চোখ বন্ধ করছে, কি দেখলাম রে, হায় হায় হায়, পীর তো ঠিকই কইলো, আমার হারাম টাকা হারাম কামে গেল। আচ্ছা 20 টাকার খবর কি দেখি। এই মহিলাটার হাত ধরে নিয়ে বাজারের আরেক প্রান্তে গিয়ে মদের দোকান থেকে 20 টাকা দিয়ে 1 বোতল মদ কিনলো। মুরিদ কয়, হায় হায় রে, আমার পীর যা কইলো তাই তো হলো, আমি বাকি জিনিসটা চোখে দেখতে চাই না। দৌড়াতে দৌড়াতে এবার পীর সাহেবের দরবারে গিয়ে বলছে, হুজুর এই মুহূর্তে আমি আপনার কাছে একটু ক্ষমা চাচ্ছি হুজুর, আমার হারাম টাকা হারাম কাজে ব্যয় হয়ে গেল। হুজুর গো এই ঘটনা, হুজুর আপনি কৃপণতা করবেন না, এই মুহূর্তে আপনার পকেট থেকে যা আছে দেন, আমি একটু দেখতে চাই আপনার হালাল টাকা কোন কাজে ব্যয় হয়, আমি একটু দেখতে চাই। হুজুর তখন বলে, আমি কোন কারণে কৃপণতা করব, আমার জীবনেও কোনোদিন কৃপণতা করি নাই। মাঝখান থেকে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, কোন ব্যক্তি যদি দান করতে কৃপণতা করে 10 বার 20 বার 50 বার বলার পরে যদি দান করে তাহলে কি তার সওয়াব হবে? এটা তো একটা প্রশ্ন নাকি ভাই? কি হাল হিসাবে এটা একটা প্রশ্ন না ভাই? এটা একটা প্রশ্ন। তো মনে করেন আমাকে একজন বলতেছে, দে রে ভাই মাদ্রাসার জন্য 10টা টাকা দে। না এখন হবে না। না রে ভাই 5টা টাকা দে রে ভাই। না ভাই এখন হবে না, হাতের অবস্থা, কথা কর না, এরকম আছে না নাই? মুরব্বি মুরব্বি আমি কি মোনাজাত দিয়ে দিব? কথা কর না কেন? তাহলে ওখান থেকে 5 জন যুবক একসাথে উঠলো, যে যায়নি, তাহলে 5 জন উঠলো কেন? পেশাব। আমার বাড়ি নাটোর জেলা, নাটোরের কাঁচা গোল্লা নাম থাকলে আমি কিন্তু কাঁচা লোক না। আমি জানি নামাজের জামাত হয়, ওরা 5 জন একসাথে কি পেশাবের জামাত করতে গেল? কি আমারে পাগল পাইছেন? হয়তো এক দোস্ত উঠতেছে, আরেক দোস্ত বলতেছে, কোথায় যাচ্ছিস? কথা কর না কেন? কথা কর, কথা কর। তখন হয়তো বলছে, তাইলে হুজুর যে সুন্দর শুরু করছে, চল একটু।
এই ছোট ভাইরা তোমরা কি বলতেছো? তোমরা শুনবা না যাবা? শুনবেন শুনবেন? মাশাআল্লাহ, তাহলে চুপচাপ বসেন। যে সাবজেক্ট আমি ধরেছি এই সাবজেক্টটা পরিপূর্ণ করব ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হলো, কেউ যদি দান করতে কৃপণতা করে তার কি হবে? পূর্ব যুগের একজন বাদশাহ খুব স্বৈরাচার ছিল। স্বৈরাচার বোঝেন তো? কথা কয় না রে। কি বাংলাদেশে কোন স্বৈরাচার নেতা ছিল না? জোরে বলতে হবে, ছিল না? কে রে? হ্যাঁ, জোরে কও। আরেকবার না, আমি কইনি, তোমরা ফতোয়া দিছ। কত ছিল স্বৈরাচার, কথা কন না কেন? ঠিক কিনা? জনগণকে নিয়ে খেলেছে। তো এই স্বৈরাচার শয়তানও জনগণকে নিয়ে খেলতে একটু পছন্দ করত। এই স্বৈরাচার দেশের মধ্যে একবার ঘোষণা দিল, আমার দেশের মধ্যে একটা খেলা আমি খেলতে চাই। আগে নাউজুবিল্লাহ করুন। জনগণ সবাই আসছে, বলে বাচ্চা নামদার কি খেলা আপনি খেলবেন? বলে আমি খেলা খেলতে চাচ্ছি, একটা কবর খনন করব। মানুষ মরলে যেমন 3.5 হাত কবর হয়, ঠিক ওই রকম কবর খনন করব। এই কবরের মধ্যে একজন তাজা মানুষকে শোয়ায় দিব, একদম খাড়াল দিয়ে মাটি দিয়ে চাপা দিয়ে দিব। এই মানুষটা যদি 24 ঘন্টা পর তাজা বের হয়ে আসতে পারে, তাহলে আমি তাকে 50,000 দিনার পুরস্কার দিব। তাজা মানুষ যদি সে 24 ঘন্টা পর বের হয়ে আসতে পারে, 50,000 টাকা দিবে। টাকা রাখার জায়গা নাই, আজে বাজে মানুষের জান নিয়ে খেলা খেলতেছে। জীবন নিয়ে খেলার মতো নেতা বাংলাদেশে আছে না? যারা মানুষের জীবন নিয়ে খেলে ওই সমস্ত নেতাদেরকে আমরা বয়কট করলাম। কথা কন না কেন? যারা মানুষের জীবন নিয়ে খেলে, আনন্দ পায়, ওদেরকে আমরা বয়কট করলাম। ও আমার কলিজার টুকরা ভাইরা, আমরা বহুত দেখেছি। আমরা কিন্তু সোভিয়েতের আবল তাবল ঘটনা দেখেছি, আমরা রাশিয়ার আবল তাবল ঘটনা দেখেছি, আমরা রাজতন্ত্রের খবর জানি, আমরা সমাজতন্ত্রের খবর জানি, আমরা ইউরোপিয়ানদের নোংরামি জানি, আমরা গণতন্ত্রের বিষবাষ্পের খবরও জানি। আমরা সব তন্ত্র মন্ত্রকে লাথি মেরে আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ করতে চাই। কথা বলে না কেন? ঠিক কিনা? আমরা সব দেখছি, এখন একটু কোরআন দেখতে চাই। রাজি আছেন না? রাজি আছেন না? নাই? এই শয়তান বলতেছে, কে আছো 24 ঘন্টা কবরে থাকতে পারবে, 50,000 দিব। আচ্ছা বলেন, টাকার মায়া বেশি না জানের মায়া বেশি? যারা কথা কইল না এরা টাকার মায়া বেশি করেন। এখন ওই দেশের জনগণ সবাই একজন আরেকজনের দিকে এরকম করে তাকাচ্ছে, কি করবি, নিবি, যাবি। আর এখনকার দেশ, জান থাকলে জীবনে অনেক কিছু হবে, জান গেলে টাকা দিয়ে কি করবো? কথা কন না কেন? কিন্তু এই পিছনে ছোট ভাইরা কথা কয় না। ভাইয়া তোমরা যারা উপরে বসে আছো, তোমাদের আমি অনুরোধ করছি, তোমরা আমার ছোট ভাই, ছাত্র আন্দোলন করে তোমরা দেশকে স্বাধীন করেছো, ঠিক আছে, তাই বলে এখানেও সম্মানিত উপস্থিতি, ওই দেশের মধ্যে একজন কৃপণ ব্যক্তি ছিল। এই কৃপণ ব্যক্তি বাদশার সামনে গিয়ে বলল, বাদশা নামদার, আমি 24 ঘন্টা থাকবো। বাদশা সর্বনাশ, যদি মরে যাও বংশই দিব, যদি তাও মরো 50,000 টাকা আমার সন্তানদেরকে দিয়ে দিবেন। আমি মরে গেলে কি হবে? অন্তত তারা তো খেয়ে পরে বাঁচবে। সর্বনাশ করছে। ছেলে এসে বলতেছে, আব্বা আমাদের টাকার দরকার নেই, আমাদের বাপ দরকার। মেয়ে বলতেছে, আব্বা আমাদের টাকার দরকার নেই, আমাদের বাপ দরকার। সবাই এক বাক্যে বলল টাকার দরকার নাই। স্ত্রীও কান্দার বলে টাকার দরকার নাই। কিন্তু লোকটা এত কৃপণের কৃপণ, এই লোকটা বলে তোদের দরকার না থাকতে পারে, আমার দরকার আছে, আমার দরকার আছে। এবার এক বাক্যে বাদশাকে বলল, বাদশা নামদার আপনি কবর খনন করেন, আমি শুধু বাড়ি যাব আর আসবো। এই লোকটা বাড়িতে গিয়ে করলো কি জানেননি? একটা করে রুটি বানিয়ে একদম রোদ্রের মধ্যে শুকিয়ে রাখতো। এই রুটিটা শুকিয়ে
কটকটে করে 5-10 মিনিট পানির মধ্যে ভিজিয়ে আবার তুলে ফেলতো, তারপর আবার চালের মধ্যে শুকাতে দিত। এই রুটি ভিজানো পানি খাইতো, কিন্তু রুটি খাইতো না। লোকটা বলেন তো কিপটার কিপটা, শুধু কিপটা না মহা কিপটা? রুটি খায় না, রুটি ভিজানো পানি খায়। এই লোকটা বাড়িতে গিয়ে ওই একটা রুটি সাথে করে নিয়ে এবার কবরে নামছে। বাদশাকে এটা কি? এটা আমার বাঁচার অবলম্বন। ঠিক আছে, যা রুটি খাবি খা, কিন্তু 24 ঘন্টা। বলে ঠিক আছে হুজুর। এবার সবাই কাঁদতেছে, 24 ঘন্টার জন্য তাকে একদম বন্ধ করে দেওয়া হচ্ছে। কাঁদতে কাঁদতে সন্তান সন্ততি সবাই চলে গেল। এক পর্যায়ে পরের দিন কাঁদতে কাঁদতে বাড়ির সবাই আসছে, এসে এবার কাঁদতে কাঁদতে সৈন্যরা মিলে মাটি খুঁড়ে খুঁড়ে চোখের পানি ঝরিয়ে চিন্তা করছে একটু পরে লাশ বের হবে, এই লাশটাকে নিয়ে আবার দাফন করা হবে, এই লাশটাকে জানাজা করা হবে। এই লাশটা স্বেচ্ছায় লাশ হয়ে গেল, এই মানুষটা এমন ভুলটা কেন করলো? কিন্তু বাদশাহ মুসকি মুসকি হাসতেছে। বাদশাহ মুসে তার ইচ্ছার চিন্তা করতেছে 50,000 তো দেওয়া লাগবে না, আমার দেশের একটা জনগণ কমলো, এতে আমি খুশি। নাউজুবিল্লাহ, জোরে কর। সঙ্গে সঙ্গে এবার যখন বাঁশের খাড়াল টাড়াল খুললো, দেখতেছে আল্লাহর বান্দা কবরে বসে বসে আল্লাহর নামের জিকির করে। সবাই মিলে এবার তাকে তুলছে। তোলার পরে বলছে বাদশা নামদার 50,000 দেন। কই তুই বেঁচে আছিস? 50,000-এর কথা মনে আছে? বলে হ্যাঁ বাদশা, তাড়াতাড়ি দেন, আমার কথা আছে। এবার যখন 50,000 টাকা দিল, 50,000 টাকা নিয়ে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে এই 50,000 টাকা আমি দেশের গরিব দুঃখীদের মধ্যে বিলায় দিলাম। সবাই হতবাক হয়ে গেল যে লোকটা রুটি ভিজিয়ে রুটির পানি খায়, রুটি খায় না। এই লোকটা 50,000 টাকা জীবন বাজি রেখে পাইলো। এই লোকটা টাকাটা নিয়ে আবার আল্লাহর রাস্তায় বিলীন করে দিল। কি আশ্চর্য কারবার! ছেলেকে বলছে, মেয়েকে বলছে, সবাইকে বলছে আমার সহায় সম্পত্তি সব নিয়ে আয়, বাদশার সামনে আমি সব আল্লাহর রাস্তায় দান করে দেব। বাদশা তখন হতবাক হয়ে বলল ভাই রে কি হলো কি হলো একটু বলো। এবার বলছে বাদশা নামদার আমি যা দেখে আসলাম কবরের মধ্যে, তা যদি আপনি দেখতেন আপনি রাজত্ব ছাইরা দিয়ে চইলা যাইতেন। সঙ্গে সঙ্গে বলে ভাই রে একটু সবাই এদিকে আসো, শোনো সে কি বলতে চায়। অনুরোধ করছি বলো কবর জগতে তুমি কি দেখলা। এবার লোকটা চোখের পানি ছাইরা ডাক দেয়া বলে হুজুর আপনারা যখন আমাকে জিন্দা মানুষটাকে কবরে মাটি চাপা দিয়ে চইলা গেলেন, কি আজীব ব্যাপার। সারাদিন হুজুরদের ওয়াজে শুনছি মাটিয়ে চাপ দিবে, মাটিয়ে চাপ দিবে, কিন্তু আমি সেটা স্বচক্ষে দেখছি। আপনারা চলে যাওয়ার পর আস্তে আস্তে কবরটা যখন চেপে আসতেছিল, আমি তখন আল্লাহকে ডাকতেছিলাম, কিন্তু না কোনো ডাক দোহায় মানে না, কবর শুধু চাপতেছে। চাপতে চাপতে যখন আমি মোটামুটি কষ্ট পাওয়া শুরু করলাম, আমি নির্ঘাত ভেবে নিলাম এইতে এখন আমার জানটা বের হয়ে যাবে। আমি চিৎকার করে কবরের মধ্যে ডাকতে থাকলাম আল্লাহ আল্লাহ গো, এই মুহূর্তে আমি তোমাকে হৃদয় থেকে বলছি আল্লাহ ও মাবুদ, আমার সারা জীবনে যদি কোনো ভালো কাজ তোমার পছন্দ হয়ে থাকে, তাহলে তুমি সে ভালো কাজের বদৌলতে আজকে অন্তত আমাকে কবরের আযাব থেকে মুক্তি দিয়ে দাও। সঙ্গে সঙ্গে দেখলাম একটা কাক এসে পাখা মেলে ধরলো, আর মাটিগুলি আস্তে আস্তে দূরে সরে গেল। আল্লাহু আকবার! কি আজীব ব্যাপার। আমি একটু উঠে বসলাম, কাকের জবান খুইলা গেল। কাক এখন কেমন জানি মানুষের মতো আমার সঙ্গে কথা বলে। আমি একটু ভয় পাইতে লাগলাম। কাক তখন বলল দোস্ত তোমার ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমি কিন্তু তোমার সেই কাক বন্ধু। এবার বলে ভাইজান আমার তো মনে নেই আপনি কিসের কাক বন্ধু, বুঝলাম না, কাক কি আবার মানুষের বন্ধু হয়? কাক তখন ডাক দে বলে শোনো, তুমি একদিন একটা রুটি নিয়ে কেবল
কেবল বসেছিলে রুটিটা পানির মধ্যে ভিজিয়ে, রুটি ভিজানো পানি পান করবা, আর সেই রুটিটা আমি কাক ঠোঁটের মধ্যে নিয়ে একটা উড়াল মারছিলাম, তোমার কি মনে পড়ে? বলে হ্যাঁ হ্যাঁ মনে পড়ে। জীবনে একটাবার একটা কাক আমার রুটি নিয়ে গিয়েছিল, সেই চিন্তায় বহুদিন আমি ব্যতিব্যস্ত ছিলাম। বলে আমি সেই কাক, আমি যখন রুটি নিয়ে গাছের এক ডাল থেকে আর এক ডাল উড়াল দিচ্ছিলাম জীবনের টাকা দায় আর ক্ষুধার তাড়নায়, তখন তুমি আমাকে তীর মারছিলে আর আমার মুখের খাবার তীর মেরে হলেও নিয়ে নিতে চাইছিলে, কিন্তু না না না, আল্লাহর হুকুম ছিল রুটির প্রতি, আমি আকৃষ্ট হয়ে গিয়েছিলাম। রুটি আমার জন্য আল্লাহ রিজিক বানাইছিল, তুমি আমার কাছ থেকে নিতে পারো না। তীর মারতে 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 এক ডাল থেকে আরেক ডাল, এক গাছ থেকে আরেক গাছ করতে করতে আমি যখন একদম নদীর কিনারে পৌঁছে গেলাম, আমি হয়রান হয়ে গিয়েছি কেমন করে নদী পাড়ি দিবে ওজনদার একটা রুটি নিয়ে। আমি ভয়ে ভয়ে আল্লাহর নাম নিতে নিতে উড়াল দিলাম নদীর উপর দিয়ে। বড় নদী, তুমি নদীর উপর দিয়ে পর্যন্ত বারবার তীর মারতেছিলে, নদীর মধ্যে রুটি পড়লে সেই রুটি তুমি খাইতে চাচ্ছিলে, কিন্তু আল্লাহর কি কাম, যখন আমি তোমার দৃষ্টির আড়ালে ব্যালেন্সের বাইরে চলে যাচ্ছিলাম, তখন তুমি শেষ পর্যন্ত রুটি না পাওয়ার কারণে আল্লাহকে বলছিলে, আল্লাহ যখন এই রুটিটা আমি পাইলামই না, ফি সাবিলিল্লাহ। কখন বলছে ফি সাবিলিল্লাহ? কথা কয় না, কখন ফি সাবিলিল্লাহ কইছে? যখন আর পাওয়ার কোনো আশাই নাই, তখন কি বলছে? ফি সাবিলিল্লাহ। কাক বলে আল্লাহ তোমার এই একটা রুটির বদৌলতে আজকে কবরের আযাব থেকে মুক্তি দান করেছেন। তাহলে কি বোঝা যায়? দান আপনি যে কোনো ভাবে করেন না কেন, সেটা যদি পবিত্র হালাল হয়, শেষ পর্যন্ত যদি একবার আল্লাহর জন্যই নিয়ত হয়ে যায়, ওই দানের বদৌলতে অবশ্যই আপনি পাবেন। কথা কন না কেন, ঠিক কিনা? এবার মুরিদ বলতেছে, হুজুর দেখি আপনার হালাল টাকা দেন, একটু দান করব, মনে আছে না নাই? কথা কন না কেন, মনে আছে না নাই? আরে কোরআনুল কারীম সৃষ্টি না স্রষ্টা, মনে আছে না নাই? এবার এই মুরিদের বেয়াদবি দেখে হুজুর বলতেছে তোর সঙ্গে পারা যায় না। হুজুর এইবার বিসমিল্লাহ বলে পকেটের মধ্যে হাত দিলেন, হাত দেওয়ার পরে মুঠটা খুললেন, খোলার পরে টাকা গুনে দেখলেন 50 টাকা। হুজুর বললেন নে নে নে, আমার হালাল টাকা বিসমিল্লাহ বলে দান করবি, কিন্তু শর্ত হলো যার সঙ্গে প্রথম দেখা হবে তার সঙ্গে কিন্তু কোনো কথা ছাড়া দান করে দিতে হবে। সে নারী হোক আর পুরুষ হোক, পর্দানিসীন হোক আর বেপর্দানিসীন হোক, যেই হোক না কেন এই টাকা তুই দান করে দিবি। বলে ঠিক আছে হুজুর, দেখবা আপনার হালাল টাকা কেমন হালাল রাস্তায় দেয়া হয়। এবার 50 টাকা নিয়ে মুরিদ পথ চলা শুরু করলো। সূর্যটা ডুবে গেল, অন্ধকার ভাব হয়ে আসছে, ছোঁয়া ছোঁয়া দেখা যায়। হঠাৎ তার নজরে পড়েছে একজন মহিলা পর্দানিশী বোরকা পরে বাজারের এক প্রান্ত দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। মুরিদ একটু সন্তর্পণে লক্ষ্য করা শুরু করলো, কোথায় যাচ্ছে মেয়েটি। এক পর্যায়ে দেখলো বাজারের এক প্রান্তে আছে একটা ডাস্টবিন, এই ডাস্টবিন খোঁজা আরম্ভ করছে মেয়েটা। মুরিদের মনের মধ্যে রহস্য আর কৌতূহল আরো বেড়ে গেল, দূর থেকে ফলো করতে থাকলো সে কি করে। হঠাৎ লক্ষ্য করে দেখলো এই মেয়েটি ডাস্টবিনের ভিতর থেকে একটা মরা হাঁস তার বোরকার মধ্যে নিল। চতুর্দিকে তাকিয়ে দেখতে থাকলো, তাকে কেউ দেখলো কিনা সে বুঝতে পারলো কেউ দেখে নাই। এক পর্যায়ে এই মরা হাঁসটা নিয়ে মেয়েটি হাঁটা দিল। মুরিদ দৌড়ে সামনে গিয়ে বলল, মা আপনার জন্য 50 টাকা হাদিয়া আছে মা। মেয়েটি আলহামদুলিল্লাহ বলে হাদিয়া গ্রহণ করলো, আবার হাঁটা দিল। কিছু দূর যাওয়ার পর মেয়েটি ইতি উতি করে তাকাতে লাগলো, আর মুরিদ গাছের আড়াল থেকে চিন্তা করতে লাগলো দেখি মেয়েটা কি করে। এক পর্যায়ে দেখলো মেয়েটা বোরকার ভিতর থেকে মরা হাঁসটা ফেলে দিল। হাঁটতে 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 নিজের বাড়ির দরজা খুলে বাড়ির মধ্যে প্রবেশ করলো। সঙ্গে সঙ্গে মুরিদ এবার দরজার মধ্যে গিয়ে নক করলো, কে গো কে গো তুমি? বলে মা একটু আগে 50 টাকা হাদিয়া দিল, আমি সেই লোকটা। মেয়েটি তখন কাঁদতে কাঁদতে বলে, বাবা
শোনো 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 শোনো, তোমার 50 টাকা তুমি ফেরত নিয়ে যাও। 50 টাকা দিয়ে তুমি আমার কাছে আসছো সুযোগ সন্ধানী করার জন্য। আল্লাহর কসম করে বলছি, আমরা কিন্তু ওই ধরনের মেয়ে না। তুমি তাড়াতাড়ি চলে যাও। এখানে আমার 3টা যুবতী উপযুক্ত কন্যা সন্তান আছে, আমি মা, আমরা 4 জন থাকি, কোনো পুরুষ মানুষ আমাদের বাড়ি নেই। তুমি একটা পরপুরুষ। আমার ঘরের দরজার সামনে যদি তোমাকে কেউ দেখে তাহলে কিন্তু আমার মান যাবে, ইজ্জত যাবে। তাড়াতাড়ি চইলা দাও, তোমার 50 টাকা তুমি নিয়ে যাও। সঙ্গে সঙ্গে মুরিদ কাঁদতে কাঁদতে বলেন, মা আপনি আমাকে ভুল বুঝতেছেন, আমি কিন্তু এমন উল্টা পাল্টা চিন্তা নিয়ে আসি নাই। এবার বলে তাহলে কেন আসছো, তাড়াতাড়ি বলো। বলে এই ঘটনা, আমি দেখলাম আপনি মরা হাঁস বোরকার নিচে ঢুকাইছেন। মা গো, মরা জন্তু খাওয়া কিন্তু হারাম, আপনি মরা হাঁস কেন বোরকার মধ্যে ঢুকাইলেন? মেয়েটি তখন কাঁদতে কাঁদতে বললেন, বাজান আপনি কিন্তু আমাদের সব রহস্যের মধ্যে হাত দিয়ে দিলেন। আল্লাহর দোহাই লাগে, আমার এই কথাগুলি আপনি কাউরে বলবেন না। মুরিদ কান্দে, মেয়েটিও কান্দে। মেয়েটি কাঁদতে কাঁদতে ডাক দিয়া বললেন, শোনেন শোনেন, আমার স্বামী বহু বছর আগে মারা গেছে। 3টা কন্যা সন্তান রেখে আমি মা বাবা হয়ে তাদেরকে লালন পালন করছি। তাদেরকে দেখার কেউ নাই, তাদেরকে খানা দেওয়ারও কেউ নাই। আজকে 4 দিন পর্যন্ত আমার মেয়েরা কিছু খায়নি, আমিও খাইনি। আমার ছোট মেয়েটা ছটফট 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 করছে, আমি মা সহ্য করতে পারছি না। আমার কলিজার টুকরা কন্যার ক্ষুধা আমি সহ্য করতে পারছি না। পথিক রে, কে তুমি, কে তুমি আমি জানি না, তুমি শুনে নাও, শুনে নাও। ও পথিক, তুমি শুনে নাও। সেটা হচ্ছে নবী পরিবারের মানুষদের জন্য জাকাত, ফিতরা, সাদকা এগুলি খাওয়া হারাম। তাই আমি আমার জীবন বাঁচানোর জন্য ওই মরা হাঁসটা রান্না করার চিন্তা করছিলাম। বাজান, আমার কলিজার টুকরা ছোট মেয়েটার হয়তো জীবনটাও বের হয়ে যাবে, এই জন্য আমি মরা হাঁস নিয়ে আসতেছিলাম। কিন্তু যখন তুমি 50 টাকা হাদিয়া দিয়েছো, তখন আমার জন্য মরা হাঁস হারাম হয়ে গেছে। আমি মরা হাঁসটা ফেলে দিলাম আর 50 টাকা হাদিয়া নিয়ে বাড়ি আসলাম। এইটা দিয়ে আমার বেশ অনেক দিন চলে যাবে। বাজান, এখন তুমি চলে যাও, এখানে আর বেশি দেরি কইরো না। সঙ্গে সঙ্গে মুরিদ কাঁদতে কাঁদতে বলেন, মা আপনি যাই বলেন তাই বলেন, আমি আর একটা বার আসবো, আপনি কিন্তু আমাকে না করতে পারবেন না। মেয়েটি বলেন, খবরদার আপনি আসবেন না আমার বাড়ি। বলে অল্প সময়ের জন্য আসবো, আপনি বেয়াদবি নিয়েন না, খারাপ কোন উদ্দেশ্য আমার মধ্যে নেই। এবার দৌড়াতে দৌড়াতে কাঁদতে কাঁদতে গিয়ে পীর সাহেবের পা ধইরা বলে, হুজুর আপনি আমাকে ক্ষমা করবেন। হুজুর গো, আমার হারাম টাকা হারাম কাজে ব্যয় হলো, আমার হালাল টাকা নাই, তবে আপনার হালাল টাকা হালাল কাজে ব্যয় হয়েছে, আপনার হালাল টাকা হালাল কাজে ব্যয় হয়েছে। হাওয়া করে কান্দে আর পা জড়িয়ে ধরে। হুজুর তখন বুকের মধ্যে জড়িয়ে বলে, বাজান কাঁদিস না, কি হয়েছে বল। বলে, হুজুর কি আর হবে, আমি আমাদের পার্শ্ববর্তী মহল্লায় নবীর পরিবারের মানুষ খুঁজে পেয়েছি। নবীর বংশের মানুষ কেমনে খুঁজে পাইনি, আদ্যপ্রান্ত সব ঘটনা খুলে বলল। এক পর্যায়ে পীর সাহেবের চোখ দিয়ে পানি দর দর করে ঝরে পড়ছে। এবার বলে, জীবনে বহুত পাপ কাজ তুই করছিস, তোর কি কিছু হালাল পয়সা আছে? কানতে কানতে বলে, হুজুর বাড়ির মধ্যে খুঁজলে হয়তো কিছু হালাল ধন আমি পেতেই পারি। বলে, সে হালাল ধনগুলো নিয়ে নবীর পরিবারকে একটু দান কর, নবীর পরিবার খেয়ে অন্তত একটু বাঁচুক, আল্লাহ খুশি হবে। মুরিদটা দৌড়াতে দৌড়াতে বাড়িতে গিয়ে কানতে কানতে বিবির কাছে ঘটনা বলছে। বিবিও কান্দে, বিবি আর স্বামী স্ত্রী 2 জন মিলে এই টাকা, হালাল টাকা খুঁজতে খুঁজতে ছোট্ট একটা টোপলা বানাইছে। এই টোপলা নিয়ে দৌড়াইছে গভীর রাত্রে স্বামী স্ত্রী ওই নবীর পরিবারের দরবারে। নবীর পরিবারের দরবারে গিয়ে দরজার মধ্যে টক টক করে আওয়াজ করছে। এবার মহিলা বিরক্ত হয়ে বলে, আবার কেন আসছো তুমি, আবার কেন আসছো? এবার স্বামী বলে, আমি শুধু আসি নাই, আমার বিবিও আসছে, আমার বিবিও আসছে, আপনি কোনো টেনশন নেবেন না মা। এবার বলে, ঠিক আছে, তোমার বিবির সঙ্গে কথা বলা যেতে পারে। বলে, মা আমরা আপনার সঙ্গে তেমন কোনো কথা বলতে আসিনি। রে নবীর পরিবারের মানুষ, নবীর পরিবার কষ্টে থাকবে, নবীর পরিবার না খেয়ে থাকবে, আর কাল হাসরের ময়দানে আমরা নবীর সামনে
কেমন করে মুখ দেখাবো, এই জন্য আসছি। মাগো দয়া করে একটু গ্রহণ করবেন, আমাদের একদম পবিত্র হালাল কয়েকটা টাকা আপনার জন্য নিয়ে আসছি, আপনার কন্যাদেরকে সঙ্গে করে আপনি একটু খাবেন, দয়া করে খাবেন। মেয়েটি তখন আল্লাহর নাম নিয়ে টাকাগুলো নিয়ে বুকের সঙ্গে জড়িয়ে মা মেয়ে সবাই মিলে চোখের পানি ছেড়ে আসমানের দিকে মুখটা তুলে ডাক দিয়ে বলেন, আল্লাহ যারা আমাদের জন্য অন্নের ব্যবস্থা করে দিল, বস্ত্রের ব্যবস্থা করে দিল, ইয়া রাব্বাল আলামিন তুমি কেন গো তাদেরকে মাফ করবা না? আল্লাহ তুমি তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিও। কাঁদতে কাঁদতে স্বামী স্ত্রী দুইজন বাড়ি গেল, গোসল করে পবিত্র হয়ে নামাজ আদায় করলো। নামাজ আদায় করার পর ডান কাত হয়ে যখন সে বলল, ঘুমের ঘরে স্বামী স্ত্রী দুইজনে দেখতে পায় মদিনাওয়ালা কামলিওয়ালা নবী তাদের সামনে স্বপ্ন যোগে দাঁড়িয়ে গেছে। বুখারী শরীফের হাদিস, মান রাআনি রাআল হক, যে নবীজিকে স্বপ্নে দেখেছে সে নবীকেই দেখেছে, কারণ শয়তান তো নবীজির সূরত ধারণ করতে পারে না। আল্লাহর নবী নূরানী চেহারা নিয়ে সামনে দাঁড়িয়ে মুস্কি হাসতে হাসতে ডাক দিয়ে বলে, উম্মতিরা আমার অভুক্ত পরিবারকে সহযোগিতার কারণে আমি রাসূল খুশি খুশি, আল্লাহ এত খুশি, টাকা দেখ আল্লাহ তোদের জন্য জান্নাত রেডি করে রেখেছে। আমার ভাইরা, সেই জান্নাত কি আমাদের দরকার আছে না নাই? কে কে জান্নাত চান? একটা টান টান করে দুটি করে হাত আল্লাহরে দেখা, একটু টান করে রাখেন। আল্লাহ আপনি দেখুন, জান্নাতের আশায় আমরা সবাই হাত তুলেছি, আপনি আমাদেরকে জাহান্নামী বানায়েন না, আপনি আমাদেরকে জান্নাত দান করে দেন। একটু জোরে জোরে বলেন আমিন। হাত নামান। এই দান সৎকার বিষয়ে ওয়াজ মাহফিলে তেমন একটা আলোচনায় হয় না। আমি এ টু জেড বিভিন্ন প্রশ্ন করে উত্তর দিয়ে দিয়ে কোরআন থেকে আপনাদেরকে দান সৎকার সম্বন্ধে বুঝালাম। শেষ কথা আর একটা রয়ে গেছে আমার, এই কোরআনটা সৃষ্টি না স্রষ্টা, কোরআনের পরিচয়টা আমি এখন দেবার আগে নবীর পরিবার এই মাদ্রাসার মধ্যে রয়েছে। আমার আগে দ্বিতীয় বক্তা সাহেব কিছুক্ষণ কালেকশন করেছে, আপনারা অনেক দিয়েছেন। কর্তৃপক্ষ আমাকে একটু অনুরোধ করেছে, হুজুর অল্প কয়েকটা মিনিট আপনি একটু বলবেন, যারা বাকি আছে তারা দিবে, আর যারা দিয়েছেন তারা তো আলহামদুলিল্লাহ। আমি বলতে চাই, এতক্ষণ বসে আছেন মৌচাকের মতো, কোরআন থেকে মধু সঞ্চয় করেছেন, একটা লোক মাথা নাড়ান নাই। এখন যদি কেউ চলে যান তাহলে বুঝবো আপনি দেওয়ার ভয়ে চলে গেলেন। আমি যদি আরো 10টা মিনিট বক্তব্য রাখতাম, একটা লোক নড়তেন না, এটা আমার আত্মবিশ্বাস ছিল। আমি আপনাদের পায়ে হাত দিয়ে বললাম, আপনি দিলে তো আলহামদুলিল্লাহ, না দিলে অন্তত কোরআনের মজমাটা আপনি ভেঙে যাবেন না। আপনি যদি কোরআনের মজমা ভেঙে চলে যান, কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে আপনি দায়ী হবেন। আপনি কোরআনের মজমাটা ঠিক রাখলে অন্তত মানুষকে উৎসাহ দিল আপনি সওয়াব পাবেন। আল্লাহ যেন কাল হাসরের ময়দানে আমাদের সবাইকে নবীজির শাফাত নসিব করে আল্লাহর আরশের ছায়াতলে আশ্রয় দান করেন। একটু জোরে বলুন আমিন। ভাইজান, অল্প কয়েকটা মিনিট একটু সবর এখতিয়ার করবেন। এই মাদ্রাসার জন্য আপনারা যদি সময় না দেন, এই প্রতিষ্ঠানগুলো চলবে কেমনে? আমি আসার পরে দেখতে পেয়েছি 3তলা ফাউন্ডেশনে এখানে একটা রুমের ব্যবস্থা করা হয়েছে। মোটামুটি নিলটন পরিমাণ উঠে গিয়েছে। আপনার নাম কি ভাই? আশরাফ ভাই। নিলটন পর্যন্ত উঠে গিয়েছে। এটার ছাদ দিতে হবে, জানালা দরজা টাইলস, প্রচুর কাজ বাকি আছে। প্রায় 10 লক্ষাধিক টাকার ব্যাপার। এখানে বাচ্চারা কোরআন পড়বে। আমাদের নিজেদের ঘর বাড়ি কত সুন্দর। আমাদের যারা বিজনেসম্যান আছে তাদের এক একটা অফিস তৈরি করতে লাখ লাখ কোটি কোটি খরচ হয়। এই কথা বলেন না কেন? ঠিক কিনা? কাল হাসরের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করেন, তোমার পরিবেশটা, বাড়ির পরিবেশ এত সুন্দর ছিল, তোমার অফিসিয়াল পরিবেশ এত সুন্দর ছিল,
আমার কোরআনের বাড়ি ইচ্ছা করলেই তো তুমি বানিয়ে দিতে পারতে, তুমি তো কিচ্ছু দিলা না, তুমি করলাটা কি? সেই দিন আমরা কি জবাব দিব? এই জন্য আমি প্রত্যেকের কাছে আবেদন করব, যার পকেটে নগদ আছে তার কাছে তো আমার দাবি আছে, যার পকেটে নগদ নাই সে বাকিতে দিবে। তাও যদি না পারেন 1-2 বস্তা করে সিমেন্ট দিবেন, তাও যদি না পারেন বালি দরকার বালি দিবেন, ইট দরকার ইট দিবেন। মাদ্রাসার ছাত্ররা বোর্ডিং এ খাওয়া দাওয়া করে, যদি পারেন নবীর মেহমান মনে করে 1 বস্তা করে চাউল দিবেন। আমি সবটাই আপনাদেরকে বলে দিলাম, আমাদের সব কিছুই লাগবে। সুতরাং আপনার দেখেন তো মনটা কোন দিকে টান দিচ্ছে, তবে কিঞ্চিত করলেও কেউ যেন বঞ্চিত না হয়ে। আপনাকে এখানে লজ্জিত করে জোর করে আমি নেওয়ার জন্য বসিনি, আপনাকে সম্মান দিয়ে আকাশচুম্বী করে তোলার জন্য বসিনি, আবার আপনাকে অপমান করে মাটির সঙ্গে মিশিয়ে দিতেও বসিনি। আমি বলছি, আপনার যদি তৌফিক থাকে 1 টাকা দেওয়ার 1 টাকা দেন, আপনার যদি তৌফিক থাকে 1 লাখ টাকা দেওয়ার 1 লাখ টাকা দেন, আপনার যদি তৌফিক থাকে 10 লাখ টাকা দেওয়ার আপনি 10 লাখ টাকা দেন। আপনাকে আল্লাহ যেমন দিয়েছেন আপনি তেমন দেন, এখানে জবরদস্তির কিছু নেই। নিয়াতের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন, বরকতময় করবেন। দেখেন, 1 দানের কারণে কবরের আযাব থেকে মুক্তি পেল, 1 দানের কারণে হাসরের ময়দানে উহুদ পর্বত সময় সওয়াব পাইল, 1 দানের কারণে নবীজির শাফাআত পাওয়ার জন্য সে যোগ্য হয়ে গেল। কথা কন না কেন, ঠিক কিনা? সম্মানিত সুধী, দ্রুত করতে হবে, যারা দিবেন খুব দ্রুত করতে হবে। 1 নম্বরে আশরাফ ভাই নামক আমার এক ভাই নগদে 2000 টাকা করেছেন দান। লিল্লাহি তাকবীর। তাকবীর দিলে আল্লাহ খুশি, না দিলে শয়তান খুশি। আমরা শয়তানের খুশি চাই না, আল্লাহর খুশি চাই। এবার দেখা যাবে আল্লাহর খুশি যে চাবে সে তাকবীর দিবে। দেখা যাক কে আল্লাহর খুশি চায়। নারায়ে তাকবীর। মোটামুটি হয়েছে। আশরাফ ভাই নগদে 2000 টাকা আল্লাহ কবুল করেন। আরেকটা বার জোরে সরে বলুন মারহাবা। মারহাবা কইলেন না মার থাবা কইলেন? অনেকে এটা তো বুঝলাম না। মারহাবা বললেও সওয়াব আছে, কোরআনের শব্দ। একটু জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহ ভাই 2 বস্তা সিমেন্ট সাল্লাপাড়া। বাদল ভাই সাল্লাপাড়া, কেউ লিখতেছে কি? বাদল ভাই সাল্লাপাড়া 2 বস্তা সিমেন্ট। জোরে কর মারহাবা। আচ্ছা, সিমেন্ট তো আপনারা প্রত্যেকে 1-2 বস্তা করে দিতেই পারেন। বলেন তো, হুজুর আমি 5 বস্তা দিব, আমি 10 বস্তা দিব। এই কোরআনের বাড়ি, কোরআনের ঘর একদিন থেকে যাবে, আমি আপনি থাকবো না। এই কোরআনের ঘরে কোরআনের তেলাওয়াত হবে, আমি আপনি কবর থেকে সওয়াব পেতেই থাকবো। বাদল ভাই 2টা ব্যাগ দিলেন। এরপরে কে আছে? হুজুর আমি 1 ব্যাগ দিব, আমি 2 ব্যাগ দিব, আমি 5 ব্যাগ দিব। বলেন তো আর কে আছেন? একটু বলেন তো দেখি ইনশাআল্লাহ। কি নাম বাবা? জি, শওকত আলী বাবাজি। কয়টা দিবেন জানো? 1 বস্তা। লেখেন শওকত আলী 1 বস্তা। 3টা হলো। আপনার নাম? জি, একজন একজন করে বলেন। এই যে বাবাজির নাম কি? আপনার পিছে পিছে দেখেন তো। আব্দুল সালাম। আব্দুল সালাম কোন পাড়া বাড়ি? ফাগুপাড়া। ফাগুপাড়ার আব্দুল সালাম 2 বস্তা। এ হলো 5 বস্তা। ওইখানে